পুষ্টি বিধান করার জন্য। হরিনামটা যেন আরো বেশি পুষ্টি বিধান হয় হরিনামের, এই জন্য দ্বিতীয় দীক্ষার প্রয়োজন। কারণ আমাদের আলটিমেট এই যুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। কেউ হরিনাম সংকীর্তন করে ভগবানের কাছে যেতে পারবেন, ভগবানের লোকে যেতে পারবেন, তার জন্য ব্রাহ্মণ হওয়ার দরকার নেই। ব্রাহ্মণ, ব্রাহ্মণত্ব গুণ একজন শুদ্ধ হরিনাম জপকারী ব্যক্তি ভক্তের মধ্যে ব্রাহ্মণের গুণ তো থাকেই, উপরন্তু বৈষ্ণবের যে 26টি গুণ, সেই গুণগুলো তার মধ্যে বিদ্যমান থাকে। তো একজন শুদ্ধ ভক্তের ব্রাহ্মণ হওয়ার জন্য এত লালায়িত হওয়ার প্রয়োজনীয়তা নেই। কিন্তু তথাপি আমরা কেন তাহলে দ্বিতীয় দীক্ষা গ্রহণ করি? তার কারণটা হচ্ছে হরিনাম, যে হরিনাম আমরা করছি, সে হরিনামকে আরো বেশি পুষ্টি বিধান করার জন্য, আরো বেশি শুদ্ধভাবে সে হরিনাম গ্রহণ করার জন্য, আরো বেশি শুদ্ধ জীবনধারায় প্রবেশ করার জন্য আমরা কিন্তু এই দ্বিতীয় দীক্ষার জন্য আগ্রহী হচ্ছি প্রত্যেকে। তো সেই জন্য আমার আমার প্রার্থনা থাকবে, আমি শ্রী শ্রী বার্ষবানুর গৌর সুন্দর ভগবানের নিকট প্রার্থনা জানাই যে আপনারা প্রত্যেকেই যারা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, এটা সুন্দরভাবে সম্পন্ন হোক। এবং একটা সুন্দর একটি, আজকে আমি ভাগবত ক্লাসে বলছিলাম যে ব্রাহ্মণ্য সংস্কৃতি, প্রভুপাদ তিনটার উপর খুব গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতিকে টিকিয়ে রাখা, আর একটি হচ্ছে ভগবত চেতনাময় একটা পরিবেশ সৃষ্টি করা, আর তৃতীয় হচ্ছে গৌ রক্ষা করা। এই তিনটার উপর প্রভুপাদ খুব জোর দিয়েছিলেন। তো সেই জন্য ব্রাহ্মণ্য সংস্কৃতি বিকাশের জন্যই আমরা এই এই কোর্সটি চালু করেছি। তো আশা করি এখান থেকে অনেক ভালো ভালো ব্রাহ্মণ বেরিয়ে আসবেন এবং আপনারা এই ব্রাহ্মণ্য সংস্কৃতি প্রচার করবেন সমাজে। এবং এই এই ব্রাহ্মণ্য সংস্কৃতি কেন প্রয়োজন বর্তমান সময়ের জন্য বা আমাদের সোসাইটির জন্য, সেই বিষয়েও আপনারা এখানে একটা সুন্দর দিক নির্দেশনা পাবেন এবং সেই মোতাবেক মোতাবেক আপনারা সোসাইটিতে ভূমিকা রাখবেন বলে আমি আশা প্রকাশ করছি এবং প্রার্থনা করি। এই কোর্সের শুভযাত্রা এবং সাফল্য আমি কামনা করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। এবং সেই সঙ্গে আমাদের সুখদেব কৃপা প্রভু, উনি আপনাদের সঙ্গে থাকবেন এই কোর্সের প্রশিক্ষক হিসেবে। তো ওনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দর একটি কোর্স আয়োজন করার জন্য। এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অধ্যক্ষ এবং চট্টগ্রাম ডিভিশনের ডিটি মিনিস্ট্রি এবং আউটরিচের সেবায় যিনি নিয়োজিত আছেন শ্রীপাল শ্রীদত্ত চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু এবং মায়াপুর ইনস্টিটিউটের পরিচালক এবং আমাদের সমস্ত পুনরুদ্ধামের প্রচার বিভাগের পরিচালক সেবা দায়িত্বরত আছেন। তো প্রভুর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এবং ওনার দীর্ঘায়ু কামনা করে প্রভুর কৃপাশীর্বাদ পেয়ে আমরা আজকে এই ক্লাসটির শুভ সূচনা করছি। তো যেহেতু আমরা আজকে প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে যেহেতু আমরা সকল ভক্তরা মিলিত হয়েছি এবং প্রথমে আমরা পরিচিত হব যে আমরা কে কোত্থেকে জয়েন করেছি ক্লাসে এবং কে কোন সেবায় আছি, একটু আমরা সবার সাথে পরিচিত হই। তো প্রথমে আমরা শুরু করব মাতাজিদের থেকে শুরু করি। হ্যাঁ, তো মিথিলা মিথিলা নন্দিনী মাতা জানকী মাতাজি, আপনি আপনার পরিচয়টা দিন। হরে কৃষ্ণ প্রভু, আমি লক্ষ্মীপুর থেকে আসছি। হুম। মন্দিরের বিভিন্ন সেবার সাথে জড়িত আছে, মন্দিরে ভোগ রান্নার সেবা আছে। হুম। হরে কৃষ্ণ, প্রণাম করো। হরে কৃষ্ণ মাতাজি। তারপর আমরা চিত্রামালানী মাতাজি, আপনি আপনার পরিচয় দিন আপনার থেকে। হরে কৃষ্ণ, প্রণাম। আমি চিত্রা মালিনী রাধা দেবী দাসী। আমি হচ্ছে এসএসসি পুনরুদ্ধামের সাথে যুক্ত রয়েছি। আর আমি একজন হচ্ছে স্টুডেন্ট। আমি হাটহাজারি থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ আমাদের চিত্রা মাতাজিকে। আমরা এরপর যাবো আমাদের লতিপ্রিয়া মাতাজি। তো লতিপ্রিয়া মাতাজি একটু বিশেষ পরিচয় হচ্ছে, মাতাজি আমাদের মায়াপুর ইনস্টিটিউটে সম্মানিত সুযোগ্য মেন্টর হিসাবে সেবায়িত আছেন এবং উনি আমাদের বিভিন্ন কোর্স পরিচালনায় অংশগ্রহণ করছেন এবং উনি আমাদের কোর্সের দিক নির্দেশনা প্রদান করে থাকেন এবং ছাত্রছাত্রীদেরকে মেন্টর হিসেবে উনি দায়িত্বরত আছেন। তো মাতাজি আমাদের ক্লাসে জয়েন করেছেন, মাতাজিকে আমরা আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং সবার সাথে পরিচিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। হরে কৃষ্ণ, আমি রাধিকা দেবী দাসী শ্রী পুনরুদ্ধাম থেকে বলতেছিলাম। হরে কৃষ্ণ, প্রণাম। লতিপ্রিয়া মাতাজি, আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না। সাউন্ড তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি, বল। আমি রতিপ্রিয়া রাধিকা দেবী দাসী, আমি শ্রী শ্রী পুনরুদ্ধাম থেকে বলতেছিলাম। হরে কৃষ্ণ, প্রণাম। আমাদের
আনন্দরূপ প্রভু, আপনি আপনার পরিচয়। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি আনন্দরূপ গৌরাঙ্গ দাস। আমি কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছি। আমি কুষ্টিয়া রাধা শ্যাম সুন্দর মন্দিরে পূজারী সেবায় যুক্ত আছি, আর আমি একজন স্টুডেন্ট। হরিবল, আমাদের আনন্দরূপ প্রভুকে স্বাগত জানাচ্ছি। তারপর আমরা যাব আমাদের পুণ্যশ্রী সার্বিস সুভদ্রা মাতাজির কাছে। মাতাজি, আপনি আপনার পরিচয়টা দিন এবং আপনি কি সেবা যুক্ত আছেন। হরে কৃষ্ণ প্রভু, আমি পূর্ণেশ্বরী সুভদ্রা দেবী দাসী। আমি হচ্ছে ইসকন চুয়াডাঙ্গা থেকে বলছি। আমি নামহট্টের মানে রন্ধন সেবায় যুক্ত আছি এবং মার্জন সেবা প্রচারে যুক্ত আছি। খুব সুন্দর, হরে কৃষ্ণ। হরিবল। তারপর আমাদের কলিহাতি ইসকন প্রকাশ গোপাল প্রভু, আপনি আপনার পরিচয়টা যদি একটু সবার সাথে। হরে কৃষ্ণ, আমি প্রকাশ গোপাল দাস প্রভু, ইসকন টাঙ্গাইল রাধা গোবিন্দ মন্দির সাথে যুক্ত রয়েছে। তার সাথে আমাদের কালীহাতি ইসকন নামহট্টের মন্দিরে ওখানে প্রচার কার্য চালাচ্ছি এবং টাঙ্গাইল ইসকন মন্দিরে সাজসজ্জা সেবা সাথে যুক্ত আছি। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমাদের গোপীনাথ প্রভু, আপনি আপনার পরিচয়টা। সবাইকে তো বিশেষ করে আমি শ্রী পুণ্ডরীগ্রাম থেকে বলছি। আমি নিত্য সেবা এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রচার কার্যে নামহট্ট প্রচারে যুক্ত আছি। হরে কৃষ্ণ প্রভু, এই হচ্ছে আমার পরিচয়। আর আমি হচ্ছি আপনার তো সবাই প্রভু, আমি হচ্ছি সবার দাস। হরে কৃষ্ণ, এটা আমার পরিচয়। ঠিক আছে, হরে কৃষ্ণ, আমাদের স্বাগত জানাই আমাদের প্রভুকে। তারপর আমাদের বলভদ্র করুণা সিন্ধু প্রভু, উনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন। তো প্রভু যদি একটু পরিচয়টা সবার সাথে শেয়ার করেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ প্রভু, আমি বলভদ্র করুণা সিন্ধু দাস, আপনার চরণার দাস। ও আমি অ্যাকচুয়ালি আবুধাবি আলাইনে আছি। ও আমি এখানে আলাইন ইসকন সেন্টারের সাথে যুক্ত আছি ডেটি সেবাতে এবং বিভিন্ন প্রচার কার্যের সাথে যুক্ত আছি, পাশাপাশি কর্ম করছি। আপনারা কিভাবে আশীর্বাদ করবেন আমি যেন ভগবানের চরণে সবসময় এবং শুদ্ধ বৈষ্ণবের চরণের সেবা করে ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। আনন্দরূপ প্রভু বলেছেন না? তারপর হচ্ছে আমাদের সজ্জন্যময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি সজ্জন্যময় দাস। শোনা যাচ্ছে প্রভু? হরি বল। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি সজ্জন্যময় দাস, চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে। আমি নামহট্ট প্রচারে যুক্ত আছি এবং আমি স্টুডেন্ট। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। উজ্জ্বল বর্ণ প্রভু। উজ্জ্বল বর্ণ প্রভু, আপনি আপনার পরিচয়টা দিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আমি উজ্জ্বল বর্ণ চৈতন্য দাস। আমি ইসকন লক্ষ্মীপুরে আছি। তো আমি আমাদের লক্ষ্মীপুরে জেলার রায়পুর নামটা একটি আছে, সেখানে আছি, সেবায় যুক্ত আছি। আর পাশাপাশি মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানের সময় বিভিন্ন সেবাতে যুক্ত থাকি। তো মন্দির থেকে এবার গায়ত্রী দীক্ষার জন্য আবেদন করেছি। এই কারণে সেই গায়ত্রী দীক্ষাটাকে যাতে সফল হইতে পারে, এই কারণে আমি এই কোর্সের সাথে যুক্ত হয়েছি, যাতে সেই গায়ত্রী দীক্ষার কৃপাটা লাভ করতে পারি। আর এছাড়া আমি ইসকন পুণ্ডরী ধাম থেকে ভক্তি শাস্ত্রী করেছি। আমাদের শ্রীধর চৈতন্য প্রভু আমাদের শিক্ষক ছিলেন। তো আমি পুরাতন স্টুডেন্ট এখানকার। ঠিক আছে। আর আমি কয়েকদিন আগে তো আসছি, গত 2 সপ্তাহ আগে আমি ঘুরে গেছিলাম ওই নববিহারের সময়, লাস্টের নববিহারের আগে, শেষের আগের দিন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভুকে।
আমাদের মায়াপুর ইনস্টিটিউটে আরেকজন স্টুডেন্ট পাওয়া গেল, শিক্ষার্থী। ঠিক আছে, আমরা উল্লাস প্রভুর কাছে যাচ্ছি। উল্লাস প্রভু, আপনি আপনার পরিচয়টা। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। আমি উৎফুল্ল নিত্যানন্দ দাস বলছি, হ্যাঁ, ঢাকা আপনার থেকে। ঢাকা স্বামীরবাগে আমি পূজারী সেবায় যুক্ত আছি এবং তার পাশাপাশি আমি ছাত্র জীবন জীবনে আছি। এবং আমার যেহেতু ছাত্র জীবনে আছি, সেজন্য আমার বাসার পাশেই ইসকন মন্দির আছে, নামহট্ট মন্দির, ওইখানেও আমি পূজারী সেবায় যুক্ত আছি। কোন মন্দির, নামটা কোন মন্দির? আহ এটা হচ্ছে নতুন বান্দরা গৌরনিতাই নামহট্ট মন্দির, এবং স্বামীরবাগ আশ্রমেও আমি পূজারী সেবায় যুক্ত আছি। হরি বল। তো আমাদের এখানে একজন প্রভু আছেন, বিশেষ করে আমাদের মায়াপুর ইনস্টিটিউটের দীর্ঘদিন সেবায় আছেন আমাদের উপেন্দ্র বলরাম প্রভু। তো প্রভু বর্তমানে বাংলাদেশ সশস্ত্র প্রশাসনেও উনি সেবায়রত আছেন। তো প্রভু আমাদের হরে কৃষ্ণ, বিশেষ দণ্ডবত প্রণাম। প্রভু, আমি আমার আমি আমি আগে হচ্ছে বলা শেষ করি, তারপর। তো প্রভু দীর্ঘদিন ধরে আমাদের মায়াপুর ইনস্টিটিউটে সেবা দিয়ে আসছেন, এবং উনি আমাদের মায়াপুর ইনস্টিটিউট থেকে যে কোর্সগুলো পরিচালনা হয় উনি সেগুলো সবকিছু মেনটেন করেন, এবং সমস্ত প্রচার বিভাগে উনি সেবা করছেন, এবং দীর্ঘদিন ধরে উনি নামহট্ট সেবায় এবং নামহট্ট সেন্টারের দায়িত্বে আছেন। তো প্রভু এত ব্যস্ততার মাঝেও, যেহেতু প্রশাসনে থাকা মানে খুব ব্যস্ততায় থাকা, তো ব্যস্ত থেকে উনি আমাদেরকে ওনার সঙ্গ লাভের সুযোগ দান করছেন, সেজন্য আমরা ওনার প্রতি কৃতার্থ। তো প্রভু ওনার কৃপা বর্ষণ হয়ে ওনার পরিচয়টা আমাদের সামনে, সবার সামনে শেয়ার করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। সকলের চিৎচরণ বন্দনা করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভূয়শ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। তো প্রভু যা বলেছেন এগুলোর কোনো কিছুর মধ্যে নাই যশমান প্রতিষ্ঠা নিয়ে হৃদয়ের মধ্যে পুনরুদ্ধামের আশেপাশে ঘুরঘুর করতেছি। আমার নাম হচ্ছে উপেন্দ্র বলরাম দাস। আমি ভূজপুর নামহট্টে চারুদার হিসেবে আছি। এই ছোটখাটো একটা চাকরি করে নিজের জীবন নির্বাহ করি। সকলে আমাকে আশীর্বাদ করবেন, করুণা ভিক্ষা করবেন, আমি যেন ছোট হয়ে আপনাদের চরণে থাকি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আর যেহেতু আমরা সকলের সাথে পরিচিত হয়েছি, এবং সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই মায়াপুর ইনস্টিটিউটে। তো এবার আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করব। আমরা অধীর আগ্রহে ক্লাসের জন্য ওয়েট করছি, এবং এই ক্লাসটা হয়তো জানি না আমরা গুরুদেবের চরণে আসলেই আমাদের এই ছোট্ট প্রয়াসটুকু পৌঁছাতে পারবো কিনা। গতকাল রাতে আমাদের শ্রীপাদ শ্রীধর চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভুকে গুরুমাজের অফিস থেকে, জেপিএস অফিস থেকে এই কোর্স সম্পর্কে কি করেছেন জানতে চেয়েছেন, যে আসলে কোর্সটা কি, প্রভু হরে কেন। কৃষ্ণ। হ্যাঁ প্রভু। ক্ষমা করবেন প্রভু, আপনার ওই যে মাইকটা আছে না, মাইকটা মুখের সামনে দিলে আওয়াজটা জোরালো হয়। এক মিনিট, হ্যাঁ, এটা সিস্টেম হচ্ছে, এটা ওয়েবক্যামের সাথে সিস্টেমটা। আচ্ছা, যাই হোক, আমি একটু ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো গতকাল রাতে আমাদের এই জেপিএস তো অফিস এখন থেকে, বাজছে। হ্যাঁ, গুরু মহারাজের জেপিএস অফিস থেকে আমাদের প্রভুতির কাছ থেকে এই কোর্স সম্পর্কে ওনারাও খুব উৎসাহী হয়েছে, কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন, যে কোর্সটা যে কি, মানে পুরো মডিউল সম্পর্কে। তো প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন যে যত তাড়াতাড়ি পারে প্রভুকে মডিউল আমাদের গুরু মহারাজের অফিসে যাতে আমরা সেন্ড করতে পারি, যে ওনারা এই কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন। তো তো আমরা ভগবান বাসবান বিমলারির কৃপা ভিক্ষা করে আপনাদের সাথে আজকে ক্লাসে আমরা প্রয়াস করব, যাতে আমরা গুরুদেবের সেবায় নিজেকে, এই শিক্ষা, গুরুদেবের শ্রীচরণে প্রভুপাদের শিক্ষাটাকে আমরা আহ অর্পণ করতে পারি। তো প্রথমে আমরা ক্লাসের নিয়মাবলীগুলো একজন পাঠ করুন, একটু সকলেই শুনুন। একজন ক্লাসের নিয়মাবলী একটু পাঠ করুন। হরে পড়ুন। কৃষ্ণ। সকলে নির্দিষ্ট সময়ের পূর্বে ক্লাসে জয়েন করুন। 2, ক্লাসে বৈষ্ণবের পোশাক, আচার, নীতি মেনে চলব। 3, পরস্পর বিরোধী মত বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকবো। 4, কোন সিদ্ধান্তে সঠিকভাবে উপনীত না হওয়া পর্যন্ত শাস্ত্র সিদ্ধান্তকে সর্বাধিক গুরুত্ব দেব। 5, ক্লাসের গোপনীয়তা প্রচারে বিরত থাকবো। 6, কোন প্রকার ইলেকট্রনিক মাধ্যম ব্যবহারে বিরত থাকবো।
7 বৈষ্ণব সদাচার মেনে চলে। হরে কৃষ্ণ। হুম তো আমাদের এই ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, এবং এই ক্লাসের যে সিদ্ধান্তটা হচ্ছে কি, 5 নম্বর, আমরা এই ক্লাস গোপনীয়তা কোথাও প্রচার করব না। ঠিক আছে? আমরা কখনোই বলছি না, মায়াপুর ইনস্টিটিউট আমাদের পুনরুদ্ধামের পক্ষ থেকে আমরা কখনোই বলছি না এই কোর্স করে আপনি ব্রাহ্মণ দীক্ষা পেয়ে যাবেন, বা এই কোর্স আপনি করলে আপনাকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হবে। এটা আমরা কখনোই বলছি না। এটা আমাদের শ্রীপাদ শ্রী চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু ক্লিয়ার করেছেন যে আমরা প্রতিটা দীক্ষার জন্য আমাদেরকে আমাদের কর্তৃপক্ষরা কি করেন, শিক্ষা প্রদান করে থাকেন, যাতে আমরা পরবর্তীতে গিয়ে সে শিক্ষাটার মাধ্যমে আমরা সে দীক্ষার কার্যক্রমটা আমরা সুসম্পন্ন করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে কি বাংলাদেশে এবং পৃথিবীতে কোথাও আজকে আজ পর্যন্ত আমার জানা মতে নেই, আমি অনেক নেটে সার্চ করেছি বা এই পঞ্চরাতের দীক্ষা অনুশীলন কোর্স নিয়ে, যে ব্রাহ্মণ দীক্ষার যে বিশেষ শিক্ষাটা আমাদের পূর্বে থাকা প্রয়োজন, সে শিক্ষাটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক সেভাবে কাঠামোগতভাবে দেওয়া হচ্ছে কিনা ঠিক আমার জানা নেই। আপনাদের হয়তো জানা থাকলে আপনারা আমার সাথে শেয়ার করবেন। তো আমরা আমাদের মায়াপুর ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা সেটা দীর্ঘদিন রিসার্চ করে আমরা এই কোর্সটা আপনাদের সামনে লঞ্চ করতে যাচ্ছি, এই কারণে যে আমরা দীক্ষার পূর্বে আগে শিক্ষাটা গ্রহণ করব। যেমন প্রভু কিছুক্ষণ আগে বলছে, দীক্ষাটা হচ্ছে সম্পূর্ণ গুরুদেবের উপর নির্ভর। সরস্বতী ঠাকুরকে উনি তার গুরুদেব বারবার কি করেছিলেন, ডিসকোয়ালিফাই করেছিলেন। তো সরস্বতী ঠাকুর কি যোগ্য ব্যক্তি ছিলেন না? তাহলে তাকে কেন দীক্ষা দেননি? ঠিক আছে? কিন্তু আমাদেরকে যদি কেউ দীক্ষা যদি না দেয়, তখন আমরা ইসকন ছেড়ে চলে যাই, বিভিন্ন কার্যক্রম করে থাকি। আসলে দীক্ষার জন্য যে আমরা কোর্স করবো তা না, আমরা কোর্সটা করব শুধুমাত্র শিক্ষার জন্য। প্রয়োগটা আমরা তখনই করব যখন কর্ণের মধ্যে অনেকে যখন বলা হয়েছিল, মানে ঠিক জীবনের শেষ যুদ্ধ হলো, আমরা সেটা কি করব, প্রয়োগ করব। সেজন্য আমাদের একটা মায়াপুর ইনস্টিটিউটের একটা নিয়ম আছে যে প্রচার ক্ষেত্রে প্রয়োগ। শিক্ষাটা আপনি এখন গ্রহণ করুন, কিন্তু প্রয়োগ করবেন কখন? প্রচারের ক্ষেত্রে। ঠিক একইভাবে আজকে আমরা এই কোর্সটা করে যে শিক্ষাটা লাভ করব, যখন আপনার সে প্রচারের বা যখন আপনার এই শিক্ষাটা আপনার প্রয়োগ করার সুযোগ আসবে, তখন আপনি সেটা প্রয়োগ করবেন, কিন্তু অনুশীলন করবেন সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত অনুশীলন আমাদেরকে করতেই হবে। সেজন্য আমাদের এই কোর্সটা বিশেষ করে সবাইকে শিক্ষা দেওয়া, এবং এই কোর্সটার সম্পূর্ণ আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি বা এটুকু আপনাদেরকে সুনিশ্চিত করতে পারি, যদি আপনারা আগামী বুধবার পর্যন্ত আমাদের সাথে থাকেন, আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না এই কোর্সের মাধ্যমে আপনারা কতটুকু উপকৃত হবেন। পৃথিবীতে আমাদের অনেকগুলো কোর্স আছে, যেমন মায়াপুর ইনস্টিটিউট থেকেও আমরা অনেক কোর্সগুলো করিয়ে থাকি, কিন্তু বিশেষ ক্ষেত্রে কোন পরিস্থিতিতে কোন শিক্ষাটা আমাদের আদৌ প্রয়োজন এবং সেটা কিভাবে আমরা প্রয়োগ করব, এই কোর্সের মাধ্যমে আমরা সেটা শিখতে পারি। তো আর না করে আমরা কোর্সের লক্ষ্যগুলো একটু দেখি। যে কোর্সের প্রথম লক্ষ্য হচ্ছে বৈদিক শিক্ষা প্রচার। আমাদের যে বৈদিক শিক্ষা রয়েছে সেটার প্রচার এবং প্রসার, এবং শাস্ত্রোচিত ব্রাহ্মণীয় জীবন পরিচালনা করা এবং ব্রাহ্মণীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করা, তত্ত্বীয় জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ এবং শাস্ত্র সিদ্ধান্ত প্রয়োগ করা, এগুলো হচ্ছে আমাদের এই কোর্সের লক্ষ্য। তো প্রথমেই আমরা দেখব যে আমাদের এই কোর্সের যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমরা প্রত্যেকে পেয়েছি। এই শিক্ষাটা স্বয়ং এসেছে গৌড়ীয় বৈষ্ণব ধারা থেকে। ঠিক আছে? আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে, আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কোন ধারায় আছেন বা কোন ধারায় আপনি ভগবত ভক্তি অনুশীলন করছেন, কি উত্তর দিবেন? আপনি ইসকন? আপনি ইসকন আপনি যদি বলেন যে আমি ইসকনের ধারায় আছি বা আছি, হ্যাঁ, ইসকনের কোনো ধারা বা ইয়া নেই। ঠিক আছে? নির্দিষ্ট ইসকন সম্পূর্ণ পরিচালিত হয় রূপানুগ ধারায়, হ্যাঁ, গৌড়ীয় বৈষ্ণব ধারায়। এই গৌড়ীয় বৈষ্ণবকে যারা সবচেয়ে সমৃদ্ধিশালী করেছেন, তারাই হচ্ছেন ঈশ্বর গোস্বামী। ঠিক আছে? তো এখানে গোস্বামীগণের নাম দেওয়া আছে, আপনারা চিনে নিতে পারেন, কারণ এটা হরিনাম দীক্ষার সময় লাগে, ব্রাহ্মণ দীক্ষার জন্য না। তো আপনারা এই ক্লাসে যখন জয়েন করেছেন, তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রতিটা ওয়ার্ড নোট করবেন। যেটা বুঝেন না সেটা আমাকে একবার না 100 বার প্রশ্ন করবেন। ঠিক আছে? কিন্তু আপনারা না বুঝে কেউ যাবেন না। বিশেষ করে আপনারা যখন এই কোর্সের সবচেয়ে লোভনীয় দিক হচ্ছে, আপনাকে যেখানে ভাইভা বোর্ড প্রশ্ন করবে, যে জায়গায় আপনাকে ভাইভা বোর্ডে আপনাকে আটকানোর চেষ্টা করবে, সেই বিষয়গুলো এখানে সবকিছু ইনক্লুড করা হয়েছে। সেজন্য আমি আশা রাখছি এবং আপনাদের ডাটাটা আমি রাখবো। পরবর্তীতে আপনারা যখন ব্রাহ্মণ দীক্ষার জন্য যেখানে অ্যাপ্লাই করুন, মায়াপুরে হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আপনারা অ্যাপ্লাই করুন। আপনাদের পরীক্ষাটা অন্তত আমি
কি রেজাল্টটা আমি জানার চেষ্টা করব, কারণ জেপিএস অফিসে যিনি আহ, আমাদের এই দীক্ষার খাতাগুলো মানে সাবমিট জমা এবং রেজাল্ট প্রণয়ন করেন, ওনাদের সাথে আমাদের ভালো খুব সুসম্পর্ক রয়েছে। তো আপনাদের নামগুলো দিয়ে আমরা জানার চেষ্টা করবো যে আসলে আপনাদের রেজাল্ট কেমন হয়েছিল, আপনারা ভাইভাতে কি করেছেন। হ্যাঁ, আমি অবশ্যই জানার চেষ্টা করব। তো আপনাদের এই গৌড়ীয় বৈষ্ণব দর্শন সম্পর্কে আপনাদেরকে একটু জানতে হবে। সেজন্য প্রথম যে শিক্ষাটা সেটা হচ্ছে মনে রাখবেন, আমরা যার নির্দেশনায় আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সমাজ পরিচালিত হচ্ছেন উনি হচ্ছেন রূপ গোস্বামী প্রভুপাদ। এই রূপ গোস্বামী প্রভুপাদ, যার উপর আমি কার্সর রেখেছি, এই রূপ গোস্বামীর ধারায় উনি আমাদেরকে যেভাবে শিক্ষা প্রদান করেছেন তার দ্বারা অনুসারে আমরা এই গৌড়ীয় বৈষ্ণব সমাজটা পরিচালিত হচ্ছে। এবং এই 6জন গোস্বামীকে প্রভুপাদ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু এই গৌড়ীয় বৈষ্ণব ধারা পরিচালনা করার জন্য উনি বিশেষভাবে কি করেছেন, নির্দেশ প্রদান করেছেন। এই রূপ গোস্বামী প্রভুপাদ উনি সমস্ত কিছু শিক্ষা বা সনাতন গোস্বামী প্রভুপাদ এবং যত সমস্ত গৌড়ীয় বৈষ্ণব সমাজে বৈষ্ণবরা রয়েছেন তারা সমস্ত কিছু এই জ্ঞানগুলো লাভ করেছিলেন এই জীব গোস্বামী পাদের কাছ থেকে। ওনার পাশে রয়েছেন, এই কার্সর রেখেছি আমি, জীব গোস্বামী প্রভুপাদ, ওনার কাছ থেকেই এই শিক্ষাটা ওনারা লাভ করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, যে যখনই ওনারা বিশেষ করে এই বাংলায় যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য আমাদের 3জন মহান বৈষ্ণব বা গোস্বামী বা মহান ভগবত ভক্ত এই জীব গোস্বামী প্রভুপাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে বৃন্দাবন থেকে, সেই শিক্ষারা যখন বাংলায় প্রবেশ করছিলেন তখন তাদের সমস্ত নোটস কি করা হয়েছিল, লুণ্ঠন করা হয়েছিল, চুরি করা হয়েছিল। ঠিক আছে, কেন কথাটা বলছি, কারণ এই রূপ গোস্বামী প্রভুপাদের মহান এক গ্রন্থ সেই লুটের মধ্যে বা সেই চুরির মধ্যে রয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন সেই গ্রন্থগুলোকে উদ্ধার করা হয়েছিল তখন দেখা যাচ্ছিল কি যে এখানে রূপ গোস্বামী প্রভুপাদের একটা গ্রন্থ সেখানের মধ্যে রয়েছে। আপনারা কি জানেন সেই গ্রন্থের কি নাম? যদি জানেন তাহলে আপনারা হ্যান্ড রেজ করে বলতে পারেন, দেখি আপনারা আগে জানেন কিনা। কেউ যদি জেনে থাকেন, আমাদের রতিপ্রিয়া মাতাজি ছাড়া আবার রতিপ্রিয়া মাতাজি জানেন, সে রতিপ্রিয়া মাতাজি বলতে পারবেন না, অন্যরা বলুন। হুম। কেউ জানেন না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে বলছি। তো এখানে একটা খুব সুন্দর একটা মজার একটা ঘটনা হয়েছে। ঠিক আছে, তো মজার ঘটনা হচ্ছে কি, বীরহাম্বর নামে একজন রাজা ছিলেন তৎকালীন। তো তিনি এমন রাজা ছিলেন, তিনি একদম উপরে খুব সুন্দর বৈষ্ণব এবং সাধু সজ্জন ব্যক্তিদের খুব সমাদর করেন। এমন সমাদর করেন উনি প্রতিদিন সন্ধ্যায় হরিকথার আসর বসান এবং তার রাজ্যের মধ্যে প্রতিদিন সন্ধ্যায় ভাগবত ক্লাস হতো। তো যখন ক্লাস হতেন তখন ওখানে সবাই জয়েন করতেন ক্লাসে, সমস্ত মুনি ঋষি বা সজ্জন ব্যক্তি যারা ছিলেন তারা সবাই ভাগবত কথা শ্রবণ করতে আসতেন। তো তার কাছে একজন মহান স্টোলোজার ছিলেন, খুব স্ট্রং স্টোলোজার, মানে এত পাওয়ারফুল স্টোলোজার ছিলেন। তিনি সব সময় আগে কি করতেন, এই বীরহাম্বল রাজাকে সমস্ত কিছু গণনা করে বলে দিতেন যে তোমার এরিয়ায় বা ওনারা যেই এলাকাটাকে ওনারা পরিচালনা করছিলেন বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরের এরিয়ায় একজন ব্যক্তি আসবে, তার কাছে এতগুলো ধন সম্পদ আছে, তুমি গিয়ে তার থেকে সেগুলো লুণ্ঠন করো। তখন সে রাজা কি করতেন, প্রতিদিন ওনার একটা মানে খুব চৌকুশ মানে এরকম বাহিনী আছে যারা গিয়ে সে সমস্ত কিছু লুট করে এনে রাজাকে দিত। আর রাজা প্রতিদিন এমন ভাব দেখাতেন যে প্রতিদিন সন্ধ্যায় উনি হরিকথার কি করতেন, শ্রবণ করতেন। তাই তাকে কেউ কি করতেন না, মাইন্ড করতেন না যে এগুলো রাজাই করছে, আসলে সমস্ত কিছু করছিলেন রাজা। তো 3জন মহান বৈষ্ণব যে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ পণ্ডিত গিয়েছেন শ্রীলজীব গোস্বামীর ইনস্টিটিউট থেকে লেখাপড়া করার জন্য। ঠিক আছে, এই যে আমরা ভক্তিশাস্ত্রী কোর্স করছি, ভক্তি বৈভব কোর্স করছি, যত সমস্ত কোর্স এই মায়াপুর ইনস্টিটিউট, বৃন্দাবন ইনস্টিটিউট, ভাগবত মহাবিদ্যালয় এবং হচ্ছে যে ভক্তি বেদান্ত বিদ্যাপীঠ, গোবর্ধন ইকো ভিলেজ, যতগুলো কোর্স এখন প্রণয়ন করছেন সবগুলো হচ্ছে এই জীব গোস্বামী প্রভুপাদের প্রণয়নকৃত কোর্স। ঠিক আছে, এই কোর্সগুলো করার জন্য সবাই আগে বৃন্দাবন যেতে হতো। যেমন আমাদের গোপাল ভট্ট গোস্বামী, হ্যাঁ,
উনি হচ্ছেন সাউথ ইন্ডিয়ান বিশেষ এবং খুব স্বনামধন্য পূজারীর একমাত্র পুত্র ছিলেন এই গোপাল ভট্ট গোস্বামী। তিনিও জীব গোস্বামী থেকে শিক্ষা লাভ করার জন্য বৃন্দাবনে কি করেছিলেন, একত্রিত হয়েছিলেন। তো শ্রীল জীব গোস্বামীর কাছ থেকে শিক্ষা পেয়ে যখন সমস্ত নোটস নিয়ে তারা বাংলায় প্রবেশ করছিলেন, এই 3 মহান আচার্য, তখন পথের মধ্যে যখন বিষ্ণুপুর গ্রামে তারা এসেছিলেন, তখন সেই অ্যাস্ট্রোলজার বীরহাম্বল রাজাকে বলছেন, তোমার এরিয়ায় পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান দামি বস্তুগুলো আসছে, তুমি তাড়াতাড়ি গিয়ে অ্যাটাক করো, ওগুলো লুণ্ঠন করো। তখন দেখছে কি এক ঠেলা গাড়ি, তখনকার দিনে তো গোমাতার গরুর গাড়ি ছিল, তো গাড়ি করে এক ঠেলা গাড়ি গ্রন্থ নিয়ে এই 3 মহান আচার্য বাংলায় প্রবেশ করছিলেন। তো প্রথম মধ্যে তাদেরকে লুণ্ঠন করা হয়েছিল এবং সমস্ত গ্রন্থ তাদের থেকে লুণ্ঠন করে এই রাজা ভুলবশত এগুলোকে মহামূল্যবান রত্ন মনে করে তার রাজ্যের মধ্যে নিয়ে এসেছে। তো 3 জন যখন লেখাপড়া শেষে যদি আপনাদের নোটগুলো যদি নিয়ে যায়, তখন কি অবস্থা হবে? ব্রহ্মার কি অবস্থা হয়েছিল চিন্তা করে দেখুন। ব্রহ্মাকে ভগবান তার বংশীধ্বনির মাধ্যমে সমস্ত দিব্য জ্ঞান প্রদান করেছেন। তো ব্রহ্মা সেগুলোকে নোটস করেছেন, আর নোট করে উনি সবকিছু রেখেছেন। আর সেই দৈত্য এসে, সেই অসুর এসে তার থেকে সমস্ত কিছু বিশেষ করে বেদের জ্ঞানটা নিয়ে সে কোথায় চলে গিয়েছিল? সে রসাতলের একদম নিচে নিম্নলোকে চলে গিয়েছিল, এবং এমন একটি জায়গা স্থানে গিয়েছিল যেখানের মধ্যে সবকিছু হচ্ছে নোংরা, জল, পুঁজ, কীট, রক্ত, এরকম নোংরা সব জিনিস। আর ভগবান পরবর্তী বরাহদেব রূপে গিয়ে সে সমস্ত জ্ঞান তিনি সেখান থেকে উদ্ধার করে আবার ব্রহ্মাকে আবার পুনরায় সে জ্ঞান প্রদান করেছিলেন। ঠিক আছে? তো এই যে যার চলে যায় সে বুঝে, ঠিক একইভাবে 3 আচার্যের অবস্থা খুব তখন খারাপ হয়ে গিয়েছিল, যে তারা তখন খুব মানে ব্যথিত হয়ে তখন শ্রীনিবাস আচার্য আর নরোত্তম দাস ঠাকুরকে সে রাজশাহীতে এবং শ্যামানন্দ পণ্ডিতকে উড়িষ্যায় প্রচারে করে তখন তিনি দায়িত্ব নিয়েছিলেন যে আমি গ্রন্থগুলো উদ্ধার করতে যাচ্ছি, তোমরা বাংলায় গিয়ে প্রচার কার্যক্রম শুরু করো। তখন নরোত্তম দাস ঠাকুর এই বাংলায় এসে পুনি প্রচার কার্যক্রম শুরু করেছিলেন বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব ধারায়। রূপ গোস্বামীর শিক্ষা, জীব গোস্বামীর শিক্ষা উনি প্রদান করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায়। তো এদিকে কি করেছেন শ্রীনিবাস আচার্য, উনি খুব মনোকষ্ট নিয়ে প্রতিদিন চেষ্টা করছেন যে ভাগবতম কোথায় বা এই নোটস গুলো কোথায় হারিয়েছে, এত সমস্ত মহামূল্যবান গ্রন্থ কোথায় হারিয়েছে সেটা খোঁজার জন্য উনি কি করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন কঠোরভাবে। তখন হঠাৎ উনি জানতে পেরেছেন এই বিষ্ণুপুর গ্রামের রাজা হচ্ছেন খুব মহান ব্যক্তি। তিনি এতই মহান ব্যক্তি যে উনি প্রতিদিন সন্ধ্যায় ভাগবত শ্রবণ করেন। তো শ্রীনিবাস আচার্য বলছেন, যেহেতু আমি ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি সার্বভৌম, ভক্তি বেদান্ত সব কোর্স করে এসেছি জীব গোস্বামী থেকে, তো আমি যাই, আমি গিয়ে একটু ভাগবত শ্রবণ করি রাজার সাথে। আর যদি সম্ভব হয় আমি রাজাকে আমার মনের দুঃখের কথা বলবো যে আমার নোটস গুলো এবং আমাদের সমস্ত আচার্যদের পৌরাণিক গ্রন্থগুলো যে এরকম লুণ্ঠন করছে কিছু দুর্বৃত্ত, আপনি আমাকে একটু সাহায্য করুন এগুলো উদ্ধারের জন্য। তো সেটা বলবো। তো সেই বলার জন্য তিনি সে উদ্দেশ্য করে সেখানে যান। পরবর্তী দেখা যাচ্ছে কি ওনাদের গ্রন্থগুলোর আহ সেখানে পাঠ করা হচ্ছিল, কিন্তু কেউ সুন্দর করে সে ব্যাখ্যাটা প্রদান করতে পারছিলেন না। তো আমাদের ভাগবতমে যখন ভাগবত যখন স্টার্ট হয়, বিশেষ করে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে সেখানে বলা হচ্ছে যে একজন বক্তা একজন শ্রোতার সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে যখন যে বক্তা সে বিষয়টা সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করবেন সেটা সঠিক করে উপস্থাপন করা, আর যিনি শ্রবণ করছেন তিনি সেটা সঠিকভাবে হৃদয়ঙ্গম করা। সেজন্য বলছেন কি সুত গোস্বামী যখন এই জ্ঞানটা, দিব্য জ্ঞানটা উনি সেকেন্ড বার ভাগবতমটা যখন প্রদান করছিলেন, তখন সমস্ত সবাই এরকম উৎসুক হয়ে মানে শ্রবণের যে আগ্রহটা সেখানে সে প্রকাশ করছিলেন। তো দেখা যাচ্ছে কি সবাই আনন্দ সহকারে সেই জ্ঞানটা শ্রবণ করছিলেন। ঠিক একইভাবে সুখদেব গোস্বামী যখন প্রথম ভাগবতম ক্লাস করিয়েছেন, তখন পরীক্ষিত মহারাজ সহ 60,000 মনীষী একসাথে শ্রবণ করেছিলেন। পরবর্তীতে 88,000 মনে হয় সবাই শ্রবণ করেছিলেন সুত গোস্বামীর ক্লাস। এই যে ক্লাসটা শ্রবণ করার একটাই হচ্ছে কি
কারণ তারা সেখানে আনন্দ পাচ্ছিলেন। কিন্তু বিষ্ণুপুর গ্রামে যে ভাগবত ক্লাস হচ্ছিল সেখানে কেউ আনন্দ পাচ্ছিল না, বিশেষ করে রাজা কোনো কিছুই বুঝছিলেন না। শ্রীনিবাস সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে সমস্ত ঘটনাগুলো কি করছিলেন, অবজারভেশন করছিলেন। তখন দেখা যাচ্ছে যে কি আসলে সঠিকভাবে শ্রীমদ্ ভাগবতমটাকে অধ্যয়ন করা হচ্ছিল না, বা হরিকথার সে বিষয়বস্তুগুলোকে সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছিল না। তখন তিনি কি করেছিলেন, সেই ভরা রাজসভায় তিনি রাজাকে বলেছিলেন, মহারাজ আপনি যদি করুণা করে আমাকে সুযোগ দান করুন, আমি এই ভাগবতমের সুন্দর ব্যাখ্যা প্রদান করতে পারি, বা এই ভাগবতমের উপর সুন্দর আমি ক্লাস প্রদান করতে পারি। তখন রাজা কি করেছিলেন, শ্রীনিবাস আচার্যকে সে গ্রন্থগুলো মানে ওইখান থেকে আহ পাঠ করার জন্য বিশেষ করে গ্রন্থগুলো দিয়েছেন, এবং আর উনি যখন নিয়েছেন সে গ্রন্থগুলো ওনার চোখ দিয়ে জল পড়ছিল, কারণ সেগুলো ছিল ওনারই নোটস করা বুক, যেটা উনি জীব গোস্বামী প্রভুপাদ থেকে শিক্ষা পেয়ে এসেছিলেন। তখন যখন উনি ভগবানের এই মহিমা যখন সেই আহ, মহারাজ বীরহাম্বরের সামনে যখন উনি ব্যক্ত করছিলেন, তখন সকলেই শুনে, হ্যাঁ, ওনার সবার অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছিল যে আসলে ভাগবত এত সুন্দর করে এক্সপ্লেন করতে পারে, ইনি কে? হ্যাঁ, যেটা আমরা পারিনি সেটা উনি করে দেখিয়েছেন। যে মহারাজ কান্না করছিলেন যে এই ভাগবত শ্রবণ শুনে ওনার চোখ দিয়ে গড় গড় করে জল পড়ে বেরিয়ে পড়ছিলেন। তখন উনি মহারাজকে বলছিলেন, মহারাজ, যে পরবর্তীতে যখন ক্লাস শেষ হয়েছে তখন উনি মহারাজের কাছে একটা আকুল আবেদন জানিয়েছে যে মহারাজ, যে আমার কিছু গ্রন্থ আমি শ্রীল জীব গোস্বামী প্রভুপাদের কাছ থেকে বৃন্দাবন থেকে ক্লাস করে আসার সময় পথের মধ্যে এরকম লুণ্ঠন হয়েছে, আপনি করুণা করে একটু আমাকে সাহায্য করুন যাতে আমি আমার গ্রন্থগুলো এবং আর দুই মহান আচার্যের গ্রন্থগুলো আহ এবং নোটসগুলো আমি যাতে ফিরে পেতে পারি। তখন মহারাজ ওনার চরণে ভূপতিত হয়েছিলেন, যে উনি বলছেন, হে মহান আচার্য, আমি এই সমস্ত গ্রন্থগুলো কি করেছি, লুণ্ঠন করেছি, যে মহামূল্যবান গ্রন্থ হিসাবে, রত্ন হিসাবে। পরবর্তী দেখতে পাচ্ছি কি এগুলো হচ্ছে সবগুলো বই, সবগুলো নোটস। হ্যাঁ, আমি সেগুলো আমার এতে রেখে দিয়েছি, আপনি অবশ্যই আপনার গ্রন্থ মানে এগুলো নিতে পারেন। তখন উনি সেই রাজা বীরহাম্বর বলছে, আমি এক মহান সেবা করব, আপনার এই গ্রন্থগুলো নবদ্বীপ থেকে প্রিন্টার এনে, তখন তো আর এরকম প্রিন্টিং টিন্টিং ছিল না, তখন ছিল হ্যান্ড রাইটিং, যতগুলো হ্যান্ড রাইটার লাগবে নিয়ে আসুন, আমি সমস্ত গ্রন্থগুলোকে পরবর্তীতে গ্রন্থ আকারে নোটস আকারে আমি কি করব, প্রণয়ন করব। সেখানের মধ্যে এই একটা গ্রন্থ হচ্ছে আমাদের ভক্তি রসামৃত সিন্ধু। সেই গ্রন্থটা ছিলেন রূপ গোস্বামী প্রভুপাদের লেখা, এবং এই ভক্তি রসামৃত সিন্ধুতে শিলরূপ গোস্বামী প্রভুপাদ 64টি ভক্তি অঙ্গ সম্পর্কে আলোচনা করেছিলেন। এই 64টি ভক্তি অঙ্গের মধ্যে 9টি ভক্তি অঙ্গ হচ্ছে মুখ্য, মানে এগুলো লাগবেই, এবং 5টি হচ্ছে প্রধান, মানে এই 5টি ছাড়া আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না। এবং পরীক্ষায় আপনাকে মাস্ট এই প্রশ্নটা জিজ্ঞেস করবে ভাইভাতে, ভক্তির 5টি অঙ্গ কি কি। ঠিক আছে, যদি পারেন এই শ্লোকটা শিখে রাখতে পারেন চৈতন্য চরিতামৃত থেকে। আর যদি শ্লোক বলতে না পারেন কোনো সমস্যা নেই, 5টি ভগবত ভক্তির অঙ্গ আপনাকে বলতে হবে, আপনি এটা নোটস করে রাখবেন। হ্যাঁ, এই 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 আমি যে প্রশ্নগুলো বলবো বা যে স্লাইডটা বলবো, যে আপনার এটা নোট মানে পরীক্ষায় আসবে, মাথায় রাখবেন যে ওই প্রশ্নটাই পরীক্ষায় আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে, যে ভক্তির 5টি অঙ্গ কি। তো রূপ এখানে প্রভুপাদ একটা ছোট কোট প্রভুপাদ দিয়েছেন। প্রভুপাদ বলছে, শ্রী রূপ গোস্বামীকৃত মূল ভক্তি রসামৃত সিন্ধুর গ্রন্থের সার সংকলন করা হয়েছে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটিতে। এটা হচ্ছে ইসকনের পাবলিশড রূপ গোস্বামীর প্রভুপাদ কয়েকটা পার্টস, মানে ওটার উত্তরখণ্ড রয়েছে, কয়েকটা খণ্ড থেকে প্রভুপাদ এটা ট্রান্সলেট করেছেন বা প্রভুপাদ ভাষ্য প্রদান করেছেন। এটার বিশাল ভক্তি রসামৃত সিন্ধুটা আরো বড় রয়েছে গ্রন্থটা। তো যদি কোনোদিন সৌভাগ্য হয় সে গ্রন্থে আপনারা দর্শন করবেন এবং সে গ্রন্থ অধ্যয়ন করবেন, সে গ্রন্থের ভক্তির রস, প্রতিটা ওয়ার্ডেই হচ্ছে, প্রতিটা বর্ণেই হচ্ছে রস ভক্তির, সেটা গ্রহণ করবেন। সেখান থেকে আপনাকে এই 5টি ভক্তি অঙ্গ সম্পর্কে জিজ্ঞেস করবে। শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন, ভক্ত সঙ্গ, পুণ্যভূমিতে বাস করা, হরিনাম জপ এবং হচ্ছে বিগ্রহ সেবা। তো এই 5টি ভগবত ভক্তির অঙ্গ থেকে আজকে আমাদের ক্লাসে আমরা 2টো ভক্তির অঙ্গ সম্পর্কে আপনাদের আলোচনা করব, কারণ এই 2টো ভগবত ভক্তির অঙ্গ থেকে আপনাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে ভাইভাতে, এবং যে প্রশ্নগুলো সাধারণত করে থাকে এবং যে প্রশ্নগুলোতে আপনাকে আটকানো হবে সে প্রশ্নগুলোকেই মূলত এখানে আপনাকে আমরা একটা সাম্যক ধারণা দিতে পারি, যাতে আপনার সে জ্ঞানটা পরিপুষ্টভাবে
আপনি তাদের সামনে উপস্থাপন করতে পারেন। হ্যাঁ, জনার্দন প্রভু, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলুন প্রভু আপনার কি প্রশ্ন। পূর্বে তিনজন আচার্য ছিল, নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, আরেকজন কে বলছিলেন? শ্যামানন্দ পণ্ডিত। শ্যামানন্দ পণ্ডিত। হুম ঠিক আছে। ওনারা তিনজন বাংলায় প্রচার, সেজন্য একটা গ্রন্থ এখন ইসকন থেকে পাবলিশড হয়েছে, বাংলায় তিন আচার্য। মায়াপুরে গেলে দেখবেন। ঠিক আছে, ওনারা কিভাবে এই এই গ্রন্থের মধ্যে পাবেন এই লীলাটা, যে ওনারা ওনাদের নোটস গুলো কিভাবে ফিরে পেয়েছেন। খুব সুন্দর কাহিনী, আমার পড়লে খুব ইয়া লাগে, মানে আমার কাছে খুব, মানে এটা মানে অ্যামাজিং লাগে, মানে যে ভক্তি রসামৃতের মতো সিন্ধু একটা গ্রন্থ এভাবে লুট হয়ে গিয়েছিল, কিন্তু আমরা পরবর্তীতে সেটা পেয়েছি। এবং যেখানে রূপ গোস্বামী প্রভুপাদ যে প্রতিটা অধ্যায়ে যে ভক্তির যে গভীরতম রস সে শিক্ষাটা দিয়েছিলেন। তো যাই হোক, আমরা যেহেতু ক্লাসটা অনেক বিশাল বড়, আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করবেন। তো শ্রীমদ্ ভাগবতম এবং বিগ্রহ সেবা, এই দুটো প্রশ্ন আপনাদেরকে ওখানে জিজ্ঞেস করবে। যেমন একটা প্রশ্নের উত্তর শ্রীপাদ শ্রীধর চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু ওনার এই 5-10 মিনিটের সুন্দর মধুময় এবং বাক্যময় সুন্দর প্রবচনের মাধ্যমে উনি আমাদেরকে দিয়ে গেছেন। বিগ্রহ সেবার গুরুত্ব সম্পর্কে উনি আমাদেরকে বলেছেন। এই বিগ্রহ সেবার গুরুত্বটা যদি শ্রীধর প্রভুর ক্লাসটা, মানে এই 5 মিনিটের ক্লাসটা যদি আপনি বলতে পারেন, আপনি পাস। আপনাকে অবশ্যই একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি তো হরিনাম দীক্ষা নিয়েছেন, আর মহাপ্রভুকে ওনার গুরুদেব শিক্ষা দিয়েছেন কি ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। তো হরিনাম দীক্ষা যদি আপনার সবকিছু হয়ে যায়, কেন আপনি শুধু শুধু বিগ্রহ সেবার জন্য গায়ত্রী চাচ্ছেন? শ্রীধর প্রভু কিন্তু এটা আলোচনা করেছেন। ঠিক আছে, ওই কথাটা আপনাদেরকে তখন ভাইবা বোর্ডকে আপনাকে এই কথাটা বলতে হবে, বা এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। মাস্ট লিখে রাখুন, বিগ্রহ সেবার কি গুরুত্ব আছে ভক্তি জীবনে, আপনাকে এই প্রশ্নটা করবেই করবে। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতম নিয়ে। তো শ্রীমদ্ ভাগবতমের কোন কোন বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করবে, তো বিশেষ বিশেষ কিছু না, কারণ সবসময় মনে রাখবেন মায়াপুরে যারা ভাইবা বোর্ডে বসে সবগুলোই হচ্ছে ভক্তিশাস্ত্রীর টিচার। ঠিক আছে, বেশিরভাগই ওনারা ভক্তিশাস্ত্রীর ক্লাস নেন মায়াপুরে। তো সেজন্য ওনাদের আহ, প্রশ্ন করার ধরন, ওনাদের প্রশ্ন করার সিস্টেম হচ্ছে সবকিছু মনে রাখবেন ভক্তি রসামৃত সিন্ধুকে কেন্দ্র করে। ঠিক আছে, কারণ ভক্তি রসামৃত সিন্ধুকে যেহেতু ওটা হচ্ছে ভক্তি শাস্ত্রীর একটা বই, মানে একটা পাঠ্য বই, সেজন্য ভক্তি রসামৃত সিন্ধুর উপর আপনারা যথেষ্ট কি রাখবেন, জ্ঞান রাখবেন। এবং এখান থেকে এই ভক্তি রসামৃত সিন্ধু থেকে আরেকটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করবে, যে কি প্রশ্ন সেটা আমরা অবশ্যই ক্লাসের শেষে আপনাদেরকে আমরা বলবো। তো তখন আপনারা নোট করতে পারবেন, এখন সেটা নোট করার দরকার নেই, আমি সেটা বলবো। তো শ্রীমদ্ ভাগবতম, যেহেতু আমরা সবাই শ্রীমদ্ ভাগবতম সম্পর্কে জানি, সেজন্য আমি বিশেষ কিছু ভাগবতমের মহিমা আর বলছি না, কারণ মহিমা সম্পর্কে আপনারা সবাই জানেন। সদাসেব্য সদাসেব্য, আপনারা সেটা সবাই জানেন, যে ভাগবতমের কথা, যে ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান, সেটা আপনারা জানেন। তো ভাগবত সম্পর্কে আমি আপনাদের থেকে একটু কিন্তু জিজ্ঞেস করব, যে আপনারা কে কোন ইউনিটে বা কে কোন ইয়াতে আছেন, সেটা ক্যান্টোতে বা স্কন্দে আছেন, আপনারা একটু বলবেন, আমি একটু শুনবো যে প্রভু আমি এই স্কন্দে আছি, এই ব্যাপার, যে উম, বলুন, কে একজন হাত তুলে বলুন। আমাদের আহ গোপীনাথ প্রভু, আপনি কোন স্কন্দে আছেন? আমি চতুর্থ স্কন্ধে আছি। চতুর্থ স্কন্দ। চতুর্থ স্কন্দের একটা স্পেশাল ঘটনা বলুন তো, আমরা একটু শ্রবণ করি। চতুর্থ স্কন্দের কি ঘটনা আছে? ঘোষণা বাবু এই মুহূর্তে বলতে পারছি না আমি। যে কোনো একটা লীলা সম্পর্কে বলুন। এই মুহূর্তে বাবু আমি বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। তো সবসময় মনে রাখবেন, আপনাকে কিন্তু যখন আহ, প্রশ্ন করবে, মানে বোর্ড, ভাইবা বোর্ড যখন আপনাকে প্রশ্ন করবে, তখন আপনি বলবেন আপনি যেই স্কন্ধে আছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি হাত নামাতে পারবেন। তো সেই স্কন্ধ থেকে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, সেই স্কন্ধের বলবে যে কি যে কোনো একটা ঘটনা বলুন। চতুর্থ স্কন্ধের সবচেয়ে মূল্যবান ইয়া হচ্ছে ঘটনা হচ্ছে ধ্রুব মহারাজের কাহিনী। ঠিক আছে, তো ধ্রুব মহারাজের কাহিনী বলে দিবেন।
তো সবসময় মনে রাখবেন, যে স্কন্ধতে যান সে স্কন্ধের একটা কাহিনী আপনাকে মনে রাখতেই হবে, মাস্ট। যে যেখানে আছেন আপনারা সেটা একদম নোট করে লিখে রাখুন। ভাগবতমের যে স্কন্ধ থেকে আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে আগে জিজ্ঞেস করবে আপনি কোন স্কন্ধ পাঠ করছেন। তবে সবসময় মনে রাখবেন প্রথম তৃতীয় মানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্কন্ধ সবচেয়ে বেশি পাঠ করার চেষ্টা করবেন। এই তিনটা স্কন্ধ একদম শেষ করে যাবেন, এবং যে স্কন্ধে যাবেন সে স্কন্ধ থেকে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে। এখন আপনি বলতে পারেন, প্রভু আহ আমরা কিভাবে, যে ওখানে হুট করে আমাকে যদি জিজ্ঞেস করে যে পঞ্চম স্কন্ধে কি আছে, অষ্টম স্কন্ধে কি আছে, 11 স্কন্ধে কি আছে, প্রভু আমি এতগুলো কিভাবে মনে রাখবো? হুম, এটা তো আমার জন্য টাফ হয়ে যাবে শিক্ষাটা। ঠিক আছে? তো এটা থেকে বাঁচার একটা উপায় আছে, বা এটা থেকে সহজ করে একটা আমরা সিস্টেম আপনাদেরকে দিব। সেটা হচ্ছে কি, প্রথমত আপনি চেষ্টা করবেন সবসময় মনে রাখবেন আপনি যে স্কন্ধটা পাঠ করছেন। যেমন আমাদের গোপীনাথ প্রভু উনি চতুর্থ স্কন্ধে আছেন। চতুর্থ স্কন্ধের ঘটনা হচ্ছে ধ্রুব মহারাজের কাহিনী। ঠিক তৃতীয় স্কন্ধের কাহিনী হচ্ছে বিদুরের প্রশ্ন। ঠিক আছে, দ্বিতীয় স্কন্ধের কাহিনী হচ্ছে দিব্য সেবা ভাব। আর প্রথম স্কন্ধে তো আছেই ঋষিদের প্রশ্ন, যা অনেক কিছু, পরীক্ষিত মহারাজের জন্ম, এই সমস্ত কাহিনীগুলো আপনাকে উম, আপনি যে কোনো একটা শুধু কাহিনী বলতে পারলে আপনি বেঁচে যাবেন। সেজন্য আপনি চিন্তা করে দেখুন, 12টা স্কন্ধের 12টা কাহিনী আপনি মনে রাখা কিন্তু বেশি কষ্টের না। ওরা আপনাকে, আপনি যদি একটা স্কন্ধে তো অনেক কাহিনী থাকে, অনেক লীলা থাকে, সব লীলা আপনাকে কখনোই বলতে হবে না। আপনি শুধু একটা বলুন, আপনি বেঁচে যাবেন। কিন্তু যদি কোনো কিছু বলতে না পারেন তাহলে আটকে যাবেন। সেজন্য আপনাদেরকে আমরা একটা শীট দেব, আপনাদের গ্রুপ মানে আমাদের ক্লাস শেষে আমরা গ্রুপে শেয়ার করব শীটটা। তো প্রতিদিন সেখান থেকে আপনি প্রথম স্কন্ধের থেকে দুই একটা কাহিনী আপনি মনে রাখবেন। আপনি যে স্কন্ধ পড়ছেন সেখান থেকে দুই একটা ভগবানের দিব্যলীলা আপনি মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনাকে ভাইবা বোর্ড আর আটকাতে পারবে। তখন উনি বুঝতে পারবেন যে আসলে আপনি যে স্কন্ধ পড়ছেন সেই স্কন্ধ সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে। কিন্তু যদি আপনি গিয়ে সেখানে যদি বলুন যে আমি যে স্কন্ধ পাঠ করছি আমার এই মুহূর্তে সেটা মনে পড়ছে না, তখন উনি আপনাকে আরো ঘুরিয়ে বেশি প্রশ্ন করবে। সেজন্য আপনার বাঁচার উপায় হচ্ছে কি, আপনাকে আমরা একটা শীট দেব, শীট থেকে আপনি লীলাগুলোকে প্রথমত মুখস্থ রাখবেন। এবার আসুন ভাগবত থেকে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে সেটা দেখি। ঠিক আছে, ভাগবতমের অর্থ জিজ্ঞেস করতে পারে, যেমন শ্রীমদ্ ভাগবত গীতার অর্থ আমরা সবাই জানি। ঠিক আছে, তো শ্রীমদ ঠিক ঠিক একইভাবে শ্রীমদ্ ভাগবতমেরও একটা অর্থ আছে। হ্যাঁ, কেউ জানলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন যে প্রভু আমি জানি ভাগবতমের অর্থ কি। কেউ কি জানেন? জানলে হ্যান্ড রাইজ করে আমাদেরকে বলতে পারেন। ঠিক আছে, পরবর্তীতে আমরা যাচ্ছি, আমরা বলবো আপনাদেরকে। এতক্ষণে কারেন্ট আসলো, তো আমি এসি একদম। ঠিক আছে, তো তারপর হচ্ছে ভাগবত মহিমা, মানে হচ্ছে কি আপনি যে স্কন্ধে আছেন সেখানের একটা যে কোনো মহিমা বা লীলা আপনাকে বলতে হবে। এবং হচ্ছে প্রথম স্কন্ধ থেকে আপনাকে একটা প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করার সম্ভাবনা থাকবে যে ব্যাসদেবের অসন্তুষ্টির কি কি কারণ ছিল। আপনারা সবাই জানেন যে ব্যাসদেবের উনি খুব সমস্ত বৈদিক শাস্ত্র কিন্তু গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেছেন উনি। ঠিক আছে, এর আগে সবকিছু ছিল শ্রুতি আকারে। হ্যাঁ, গুরু শিষ্যের মাধ্যমে শ্রুতি আকারে এই জ্ঞানটা নেমে এসেছিল। কোনো গ্রন্থ কি করা হয়নি এরকম এসে এত সুন্দর করে দেখেছেন এখানে বাইন্ডিং করাও কত সুন্দর ভাগবতম রয়েছে, এরকম সেট করে ভাগবতম, এরকম সেট করে বৈদিক আহ বেদ এত সুন্দর করে কিন্তু প্রণয়ন করা হয়নি। ঠিক আছে, পরবর্তীতে কি করা হয়েছে, এই জ্ঞানটাকে এরকম গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেছেন সমস্ত কিছু, উনি হচ্ছেন ভগবান ব্যাসদেব। কিন্তু এত কিছু করেও উনি মনের মধ্যে শান্তিটা পাননি। কেন? কি কারণ ছিল? উনি এত কিছু করার পর উনি স্বয়ং ভগবানের সত্তাবেশ অবতার হয়ে উনি কেন হৃদয়ের মধ্যে উনি অসন্তোষ প্রকাশ করেছিলেন? হম এই কারণগুলো আপনাদেরকে বের করতে হবে। এই কারণটা কেউ পারবেন? ব্যাসদেবের অসন্তুষ্টির একটি কারণ অন্তত কেউ বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে একটু হ্যান্ড রাইজ করে বলুন, আমরা একটু শ্রবণ করি। একটি কারণ হলো বলুন। ভাগবতমের প্রথম স্কন্ধের
পঞ্চম অধ্যায় এই অসন্তুষ্টির কারণ। হ্যাঁ, একটু দেখছি। প্রথমে আমাদের অতিপ্রিয় মাতাজি হাত তুলেছেন, আমাদের গোপীনাথ প্রভু। ঠিক আছে, অতিপ্রিয় মাতাজি, হ্যাঁ বলুন মাতাজি। হ্যাঁ, কৃষ্ণ প্রণাম। যে মাতাজি। উনি ভগবানের মহিমা মানে আগে যে যে গ্রন্থগুলো রচনা করেছেন সকামধর্মী গ্রন্থ ছিল এগুলা, মানে ওখানে ভগবত মহিমা কীর্তন হয়নি, সেই জন্য উনি সন্তুষ্টি বোধ করেননি। যে হুম, ভাগবত হচ্ছে যে ভগবানের সন্তুষ্ট বোধ বা ভগবান লীলা সম্পর্কে দেওয়া গ্রন্থ, এরপর উনি সন্তুষ্ট বোধ করেছেন। রাইট। তো এই যে মাতাজি যেটা বলেছেন সেটা আপনারা ওখানে শ্লোকের আকারে দেওয়া আছে, যদি পারেন আপনারা শ্লোকটা বলবেন। শ্লোক মিন্স এরকম যে প্রথম স্কন্ধের এত অধ্যায়ের এত নম্বর শ্লোক, আর যদি না পারেন তো আপনারা এটা বলুন। তারপর আমাদের গোপীনাথ প্রভু হাত তুলেছেন। হ্যাঁ, গোপীনাথ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। তো বিশেষ করে হুম উনি প্রথমে এই বিশেষ করে আমাদের মানে জ্ঞান কাণ্ড এবং বিভিন্ন বিষয় উনি লিপিবদ্ধ করেছেন, কিন্তু ওখানে ভগবানকে কেন্দ্রে না করার কারণে ওনার অসন্তুষ্ট ছিলেন। তারপর উনি যখন একজন গুরুর আশ্রয়ে উনি ভক্তি অনুসরণ করেছেন, তখন ওনার গুরু উনাকে বলছেন তোমার অসন্তুষ্টির কারণটা কি। ওনার গুরুর মাধ্যমে উনি ওনার সমস্যাগুলো সমাধান করতে পেরেছেন। হরে হুম, খুব সুন্দর কৃষ্ণ। আমাদের গোপীনাথ প্রিয় প্রভু। তো তো এখানে মাতাজি, অতিপ্রিয় মাতাজি এবং গোপীনাথ প্রভু ওনাদের শেয়ার করেছেন ওনাদের মনোভাব ব্যক্ত। এবং ভাগবতমেও লিপিবদ্ধ হয়েছে যে পঞ্চম স্কন্ধে যে ভগবান ব্যাসদেব উনি ভগবান হয়েও উনি কি করেছিলেন, ওনার হৃদয়ে উনি কোনো প্রকার উনি কি প্রশান্তি উনি লাভ করতে পারেননি। শুধু কারণ একটাই, উনি ভগবানের মহিমা প্রচার করেন আর হচ্ছে ভগবত ভক্তের মহিমা বর্ণনা করেন। মানে ভগবান আর ভক্তের কোনো কিছু উনি বলেননি। এছাড়া উনি সবকিছু করেছেন কিন্তু এগুলো বাদ দিয়ে করেছেন। সেজন্য সেজন্য কি হয়েছে, যে ওনার সমস্ত মানে ইয়াকে মানে বলছে কি, যেই যেখানে এই ভাগবতমের মহিমা বর্ণনা হবে না, সবগুলো হচ্ছে কাব্যের তিত্ত। ঠিক আছে, ভাগবতমে প্রথম স্কন্ধে বলা হয়েছে। তো সেজন্য আপনারা সবসময়, যদি ভাইবা বোর্ড আপনাকে প্রশ্ন করে প্রথম স্কন্ধ থেকে প্রশ্ন করবে, বেশি দূর যাওয়ার দরকার নেই, শুধু প্রথম স্কন্ধ থেকে আপনাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে এইটুকু। তো এখানে আমাদের যে যে প্রশ্নটা দিয়েছি যে ব্যাসদেবের অসন্তুষ্টির কি কারণ, সেখান থেকে দুটো কারণ আপনি অন্তত বলবেন। অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ বলতে দুটো কারণই হচ্ছে প্রধান, আসলে এখানে অনেকগুলো না। মেইন হচ্ছে উনি ভগবানের মহিমা কোথাও বর্ণনা করেন, যা করেছেন সবগুলোই হচ্ছে নির্বিশেষ তত্ত্ব জ্ঞান করেছেন। ভগবানের সবিশেষ তত্ত্ব রূপের কোনো উনি বর্ণনাই করেননি। তো সেজন্য ওনার এবং ভগবান ভক্তের মহিমা যখন উনি বর্ণনা করেননি, সেজন্য সে জ্ঞানটাকে কি করা হয়েছিল, বলা হচ্ছিল এটা কাব্যের তিক্ত বলে প্রতিপন্ন হয়েছিল। সেজন্য উনি হৃদয় থেকে শান্তিটা পাচ্ছিলেন। পরবর্তীতে নারদ মুনি এসেছেন, এগুলো আপনারা জানেন, এগুলো আমি বিশেষ আলোচনা করব না। শুধু এই কারণটা আপনারা মাথায় রাখবেন যে কি কি অসন্তোষের কারণ হতে পারে, সেটা ওনারা জিজ্ঞেস করবে আপনাকে, আপনি সেটা বলবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভাগবতমের ভাগবতমের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় উম, ভগবান তিনটে বিষ্ণুর তিন রকম কাজ রয়েছে। তো তিনটা বিষ্ণু সম্পর্কে কে কি কি জানেন, আমরা আপনাদের থেকে একটু শুনবো। আপনারা একটু হ্যান্ড রাইজ করে বলুন যে প্রভু আমরা তিনটা বিষ্ণু সম্পর্কে এটা এটা জানি, একটু শুনি আপনাদের থেকে। ঠিক আছে, কেউ একজন হ্যান্ড রাইজ করে বলুন যে তিনটা বিষ্ণুর কি কি কাজ রয়েছে। তিনটা বিষ্ণু আছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কি 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 কাজ, তাদের তিনজনের কাজ কিন্তু তিন রকম। তো কি কি কাজ আছে দেখে একটু আপনাদের থেকে কেউ একজন বলুন। এটা পারলে আপনারা আহ একটা প্রশ্ন আপনাদের জন্য সহজ হয়ে যাবে, সেটা হচ্ছে কি বলুন তো, ঋষিদের 6টি প্রশ্ন ভাগবতমে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে, সেটা আমরা পাবো পরবর্তী স্লাইডে। তো আগে দেখে আপনারা তিনটা বিষ্ণু সম্পর্কে আপনাদের কি কি অভিজ্ঞতা বা কি জ্ঞান আছে আপনাদের, আপনারা একটু যদি শেয়ার করে থাকেন, কে একজন বলুন।
হ্যাঁ মাতাজি, অতি প্রিয় মাতাজি। মাতাজি বলুন। তিনজন বিষ্ণু হচ্ছেন যে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, কারণদকশায়ী বিষ্ণু। এক নাম্বার ক্ষীরোদকশায়ী কে? বিষ্ণু উনি মানে কি ক্ষীরোদকশায়ী বিষ্ণু কিরদক্ষে কিরদক্ষে কারণ বিষ্ণু হচ্ছে 3 নাম্বার। এক নাম্বার কে? এক নাম্বার হচ্ছে কারদক্ষায় বিষ্ণু বা মহাবিষ্ণু। আপনি বলুন এটা হুম। টেস্ট প্রবলেম বলতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দ্বিতীয় হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু, আর তৃতীয় হচ্ছে ক্ষীরদক্ষায় বিষ্ণু। 3জন বিষ্ণু হচ্ছে, 3জন বিষ্ণুর কাজগুলো বলুন। তো কারণ দক্ষায়ী বিষ্ণু হচ্ছে কারণ সমুদ্র শুয়ে আছেন, তো এই হুম জিনিসটা আমি মিস্টেক করে গেছিলাম। হুম হুম হুম। আর সমস্যা গর্ভদক্ষায়ী নেই। বিষ্ণু হচ্ছেন যে মানে হুম একটা ব্রহ্মাণ্ডের উনি অধিপতি। আর হুম হচ্ছে যে ক্ষীরদক্ষী হচ্ছে আমাদের হৃদয়ে আত্মারূপে, পরমাত্মারূপে। হুম। আরেকটা কাজ আছে ওনার, সেটা বলুন। আপনি বলবেন যে বলুন। এই সমস্ত ভগবানের অবতার সমূহের যে দিব্য লীলাটা করে থাকেন, সেটা ক্ষীরদক্ষায় বিষ্ণুই পরিচালনা করে। যে ভগবান অবতার রূপে আসেন, এই মৎস্য কুর্ম বরাহ যে বিভিন্ন অবতার গুলো আছেন, সেগুলো হচ্ছে সবগুলো ক্ষীরদক্ষায় বিষ্ণুতে পরিচালনা করে। এটাও ভগবত আছে। ঠিক আছে, অথচ খুব সুন্দর করে 3টা বিষ্ণুর কাজ বলেছেন। এই 3টা বিষ্ণুর কাজ আপনারা কিন্তু লিখে রাখুন। 3টা বিষ্ণুর 3 রকম কাজ আছে। প্রথম বিষ্ণু যিনি, তিনি হচ্ছেন মহাবিষ্ণু। আপনাদেরকে একটু ছবি টবি দেখাই। ইয়েস, দিস, এই ছবিটা দেখুন। এখানে 3জন বিষ্ণুর 3 রকম কাজ আছে, দেখুন। প্রথম বিষ্ণুর পাশে সবগুলো হচ্ছে বাবলস, এবং প্রত্যেকটা বাবলস এর মধ্যে দেখুন ভগবান আহ অনন্তনাগের উপর শায়িত আছে। কিন্তু মহাবিষ্ণু কিন্তু অনন্তনাগ দেখা যাচ্ছে না, ওনার শুধু লোমকূপ থেকে এবং ওনার নিঃশ্বাস থেকে শুধু বাবলস বের হচ্ছে 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 হচ্ছে। ঠিক আছে, তো মহাবিষ্ণুর যেগুলো লোমকূপ থেকে বের হয় সেগুলো হচ্ছে একটু ছোট ছোট সাইজের বাবলস, আর যেগুলো ওনার নাসান্দ্র থেকে বের হয় এগুলো হচ্ছে একটু বড় বড় বাবলস। তো প্রত্যেকটা বাবলসই হচ্ছে এক একটা গ্রহ, সরি এক একটা ব্রহ্মাণ্ড। তো ব্রহ্মাণ্ডের সাইজ বুঝবেন, সবসময় মনে রাখবেন ব্রহ্মাণ্ডের সাইজ হয় ব্রহ্মার অনুসারে। যেমন যে ব্রহ্মার মাথা বেশি হবে, সে ব্রহ্মাণ্ডটা সবচেয়ে বড় হবে। সেই জন্য আমাদের ব্রহ্মাণ্ডটা হচ্ছে সবচেয়ে ছোট, কারণ আমাদের ব্রহ্মার মাথা হচ্ছে মাত্র 4টা। ভাগবতমে বলছে এর চেয়ে বেশি মস্তকের কি আছে, ব্রহ্মা রয়েছে। তার মানে আমাদের ব্রহ্মাটা ছোট, সেই জন্য আমাদের ব্রহ্মাণ্ডটাও ছোট। সেজন্য এই ওনার লোমকূপ থেকে কিছু ছোট ছোট আছে, আবার কিছু বড় বড় বাবলস আছে। তো সেজন্য এই মহাবিষ্ণু করণ সমুদ্রে শুয়ে থাকেন, ওনার লোমকূপ থেকে এভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হতে থাকে। এবং প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান গর্ভদক্ষায়ী বিষ্ণু উনি প্রবেশ করেন। ওনার নাভিকমল থেকে ব্রহ্মার প্রকাশ হন। তারপর ব্রহ্মা সমস্ত কিছু সৃষ্টি করেন, এবং সৃষ্টির মধ্যে সবকিছু তাকে কিন্তু প্রাণহীন অবস্থায়। পরবর্তীতে তৃতীয় বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত কিছুর মধ্যে প্রাণের সঞ্চার করেন। এবং উনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে ভগবানের অবতার সমূহের মধ্যে যে লীলাবিলাসটা হয়, সেই লীলাবিলাসের মধ্যে তিনি এই পরমাত্মাই বা ক্ষীরদক্ষায়ী বিষ্ণুই সেটা পরিচালিত। এই 3টা বিষ্ণুর কাজ আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আপনি অবশ্যই এটা সুন্দর করে এক্সপ্লেন করে বলবেন যে 3 বিষ্ণুর কি কাজ আছে। তো আপনারা এই বিষয়গুলো নোটস করবেন, কারণ আমি কালকে ক্লাসের আগে কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করব। দয়া করে অনেক কষ্ট করে আপনারা শ্রম প্রভু দিয়ে ক্লাস। আরেকবার কিবা বলবেন? হ্যাঁ 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 বলুন। হ্যাঁ মিথিলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ। এটা আবার একটু বলেন, এটা ভালো করে দেখতে পারি না, বুঝিও না প্রভু, প্রথম থেকে আবার একটু বলেন এই বিষ্ণু ঠিক আছে, বলছি মাতাজি, বলছি। ভাগবতমে আপনাকে ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে এটা রয়েছে যে ঋষিদের, আচ্ছা ঋষিদের প্রশ্নগুলো আমি পরে আলোচনা করছি। তো 3টা বিষ্ণুর সম্পর্কে আলোচিত হয়েছে। তো 3টা বিষ্ণুর 3 রকম কাজ আছে, মানে ওনাদের ডিপার্টমেন্ট গুলো হচ্ছে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। তো প্রথম বিষ্ণু যিনি, তিনি হচ্ছেন কারদক্ষায়ী বিষ্ণু, এবং ওনার আরেকটা নাম আছে, সেটা ওনার নাম হচ্ছে মহাবিষ্ণু। তো ওনার কাজ কি? প্রথমে 1 নম্বরের কাজ কি? প্রথম 1 নম্বর বিষ্ণুর কাজ হচ্ছে উনি করণ সমুদ্রে শায়িত থাকবেন, এই যে উনি করণ সমুদ্রে শায়িত আছেন। তো ওনার লোমকূপ থেকে ব্রহ্মাণ্ডগুলোর সৃষ্টি হবে। তো লোমকূপ থেকে যে ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হয় সেগুলো একটু সাইজ একটু ছোট হয়।
আর যেগুলো নাকে বা নাক দিয়ে যে নিঃশ্বাস নিয়ে আমরা, সেই নিঃশ্বাস থেকে যেগুলো বের হয় সেগুলো হচ্ছে বিশাল বিশাল, ঠিক আছে, একটু সাইজগুলো একটু বড় হয়। তো ব্রহ্মাণ্ডের সাইজ বোঝা যায় কি অনুসারে? ব্রহ্মা অনুসারে। যে আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাথা হচ্ছে 4টা, তো সেটা হচ্ছে একটু ছোট ব্রহ্মাণ্ড। আর আমাদের চেয়ে বড় বড় ব্রহ্মাণ্ড আছে, এবং সেই ব্রহ্মাণ্ডগুলো, ব্রহ্মার মাথাগুলো হয় অনেক বড় বড়, মানে কয়েকটা মাথা হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তো ওনার প্রথম বিষ্ণুর কাজ হচ্ছে ওনার লোমকূপ থেকে শুধু ব্রহ্মাণ্ডগুলোকে সৃষ্টি করা। সেই ব্রহ্মাণ্ডগুলোর মধ্যে, তো ব্রহ্মাণ্ডগুলো তো বাবলসের মতো, বলের মতো শুধু পড়ে থাকবে, ওগুলো তো আর প্রাণের সঞ্চার হবে না। তো ওগুলোকে প্রাণের সঞ্চার করার জন্য দ্বিতীয় বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু সেখানের মধ্যে প্রবেশ করেন। তো তিনি সেখানে একটা আহ গর্ভোদক সাগর, মানে এই পিছনে যে সাগরটা দেখছেন ওটার নাম হচ্ছে গর্ভোদক সাগর। সে সাগরটা তৈরি হয় ভগবান বিষ্ণুর ঘাম থেকে, সেটাকে বলা হয় শ্বেতবারি, ঠিক আছে। ওই ঘাম থেকে উনি ওই ব্রহ্মাণ্ডগুলোকে 4/3 ভাগ ওই জল দিয়ে পরিপূর্ণ করেন, আর 1 ভাগের মধ্যে স্থল ইয়া থাকে। সেজন্য দেখবেন আমাদের পৃথিবীগুলোতে বেশিরভাগে মানে জলের সংকটটা বেশি হয়, ঠিক আছে, বেশিরভাগ জলই হয়, শুধু স্থল মানে ভূমিটা কম হয়। তো গর্ভোদক সেই বিষ্ণু এই কাজটা পরিচালনা করে থাকেন, যে উনি গর্ভোদক সমুদ্রে ওনার শ্বেত বাড়ি দিয়ে উনি 4/3 ভাগই কি করে দেন? জলময় করে দেন। এবং করার পর উনি সুন্দর সেখানে অনন্ত নাগের উপর শায়িত হন, এবং লক্ষ্মী দেবী ওনার পাদ সেবনে ব্যস্ত থাকেন। আর ওনার নাভিকমল থেকে ব্রহ্মার প্রকাশ হয়, এবং ব্রহ্মা পরবর্তী সৃষ্টিকার্য পরিচালনা করেন। কিন্তু সৃষ্টিকার্য পরিচালনা করলেও সেখানের মধ্যে প্রাণের কোনো অস্তিত্ব থাকেন না, এবং সেটাকে প্রাণ প্রদান করেন তৃতীয় বিষ্ণু, যিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে ওনার একটা অংশ থাকে, সেটা হচ্ছে জীবাত্মা। হ্যাঁ পূর্ণেশ্বরী মাতাজি। হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, বলছি যে মহাবিষ্ণু থেকে যে মহাবিষ্ণুর রোমকূপ থেকে নাসারন্ধ্র থেকে যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, এটা কি সর্বদা হতেই থাকে? রানিং, একদম সব সময় হতে আচ্ছা, থাকে। ধন্যবাদ। কারণ কেন হতে থাকে জানেন? যে হয়তো আমাদের যেমন আম, ব্রহ্মার যখন আমরা আয়ুষ্কালটা শিখাবো, তখন দেখবেন প্রতি 71 চতুর্যুগ, 71 যখন চতুর্যুগ হয়, তখন এক একটা মনুর কি চেঞ্জ হয় জানেন? মানে রাজত্ব চেঞ্জ হয়, সেটাকে বলা হয় মন্বন্তর, ঠিক আছে। 71 চতুর্যুগ যখন হয়, তো তখন এই ব্রহ্মাণ্ডগুলোতে কিছু কিছু অংশে খণ্ড প্রলয় হয়, মানে ছোট ছোট প্রলয় হয়, ঠিক আছে। তো তখন কিছু কিছু ব্রহ্মাণ্ড তখন কি হয়ে যায়? বেনিশ হয়ে যায়। তখন সেজন্য সেগুলোকে আবার পুনরূপে সৃষ্টি করার জন্য এই মহাবিষ্ণুর ইয়া থেকে সেটা অনবরত এইরকম ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হতে থাকে। সেজন্য নাসার কিছু ভিডিও আছে, বা নাসার কিছু, আপনি এইখানে যে সার্কেলটা দেখছেন, আসলে এখানে মাঝখানে একজন হ্যাঁ। মহাবিষ্ণু শুয়ে আছে, ওনার পাশে এরকম একটা সার্কেল। তো নাসা ওরা কিছু ভিডিও করেছে মহাকাশে গিয়ে, হ্যাঁ, বা কিছু ছবি তুলেছে, দেখবেন ওই ছবিগুলো, যদি পসিবল হয় আমি কালকে দেখাবো। আমার কাছে আছে, কিন্তু এই ল্যাপটপে, এই কম্পিউটারে নেই, আমি দেখানোর চেষ্টা করব। সেখানে দেখবে একদম সেম টু সেম এরকম ছবিগুলো, মানে বাস্তবে যে একদম মহাকাশটা এরকম, সেটা দেখলে বুঝতে পারবেন। এবং ভাগবতমের সাথে সম্পূর্ণ মিল। ছবিগুলো ওরাই তুলেছে, নাসার বিজ্ঞানীরা তুলেছে ওখানে মহাকাশে গিয়ে। তো যাই হোক, তো এই 3টা বিষ্ণু কাজগুলো আপনারা সেখানে উপস্থাপন করবেন যখন আপনাদেরকে সেভাবে জিজ্ঞেস করা হবে। তো পরমাত্মা রূপে এভাবে তিনি অবস্থান করেন, এবং গর্ভোদকশায়ী বিষ্ণু, উম, ঠিক আছে, এভাবে করতে থাকেন। তো হুম, এবং আপনাদেরকে একটা প্রশ্ন করবে, ঋষিদের 6টি প্রশ্ন। হুম, আমরা, হ্যাঁ ঠিক আছে মাতাজি, আপনি হ্যান্ড হ্যান্ড লাভার করতে পারবেন, হাত নামাতে পারবেন। আমাদের ভাগবতম শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমাদের ভাগবতম শুরু হয়েছে কোন স্কন্ধ থেকে? কে বলতে পারবে? দেখে বলুন তো। কেউ কি জানেন যে ভাগবতম শুরু হয়েছে কোন স্কন্ধ থেকে? আর আমরা যে ভাগবতমটা পড়ছি সেটা কোন ভাগবতম? সুখদেব গোস্বামীর নাকি সুত গোস্বামীর? কার ভাগবতম পড়ছি? কেউ যদি একটু শেয়ার করে বলেন আমাদেরকে, হ্যান্ড রেজ করে বলতে পারবো, বলতে চাই। মাতাজি, প্রতিক্রিয়া মাতাজি বলুন। আমরা এখন যে
ভাগবতমটা করতেছি, এটা হচ্ছে সুত গোস্বামীর ভাগবতম। আর হচ্ছে ভাগবতম তো প্রথম স্কুল থেকে শুরু হয়েছে না, কারণ ওখান থেকে তো প্রশ্ন শুরু হয়ে গেছে যে ঋষিদের প্রথম স্কুল থেকে, কারণ ওখানে তো মানে পরীক্ষিত মহারাজের লীলাটা প্রায় শুরু, তাই না? প্রথম স্কুল থেকে ভাগবত ঠিক আছে, আমাদের এরপর কি লতিপ্রিয়া না? মাতাজি। হ্যাঁ, লতিপ্রিয়া মাতাজি বলছে প্রথম স্কন্ধ থেকে। লতিপ্রিয়া মাতাজিকে কারা কারা ভোট দিবেন হাত তুলবেন। তারপর পূর্ণেশ্বরী মাতাজির কাছে যাই। পূর্ণেশ্বরী, আচ্ছা না, পূর্ণেশ্বরী মাতাজি লাভার করেছেন। ঠিক আছে, আমাদের লতিপ্রিয়া মাতাজিকে কারা কারা সাপোর্ট করছেন? মাতাজি, হ্যাঁ, পূর্ণেশ্বরী মাতাজি আপনি বলুন। আহ, হ্যাঁ প্রভু, প্রথম স্কন্ধ থেকেই তো ভাগবতম শুরু হয়েছে। তারপর প্রশ্ন শুরু হয়েছে দ্বিতীয় স্কন্ধ থেকে। এই প্রথম লতিপ্রিয়া স্কন্ধ লতিপ্রিয়া মাতাজি প্রথম কিন্তু এখন স্কন্ধ একটু হচ্ছে চেঞ্জ যে, করছেন। হ্যাঁ হ্যাঁ, প্রথম স্কন্ধ হচ্ছে যে মানে মাত্র শুরু হচ্ছে, মানে শেষের দিকে একদম। আমরা এখন প্রথম স্কন্ধের ডিটেলস নিয়ে আলোচনা চলতেছে প্রভু কাছে। 19 এর মধ্যে মাত্র এখনো একটু লীলা শুরু হয়েছে, মানে ঋষিদের প্রশ্ন শুরু হয়নি। তাহলে আমার মনে হচ্ছে দ্বিতীয় স্কন্ধ থেকে শুরু হবে। প্রথম স্কন্ধে প্রথম স্কন্ধের আহ প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 23 নং শ্লোক পর্যন্ত মেবি হচ্ছে ঋষিদের প্রশ্ন। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 7 নং শ্লোক হচ্ছে প্রথম প্রশ্ন, তারপর 23 নং হচ্ছে লাস্ট প্রশ্ন, 11, 10, 11 হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, 13 হচ্ছে মনে হয় তৃতীয় প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নগুলো ঠিক আছে, আমি ডিটেলস একটু বলছি। তো অসংখ্য ধন্যবাদ আমাদের অতিপ্রিয় মাতাজি এবং পূর্ণেশ্বরী মাতাজিকে, যে ওনারা চেষ্টা করেছেন যে ওনাদের লব্ধ জ্ঞান শেয়ার করার জন্য। তো আসলে ভাগবতম শুরু হয়েছে দ্বিতীয় স্কন্ধ থেকে। ঠিক আছে, ওম নমো ভগবতে বাসুদেবায় কোথায় লেখা আছে দেখে বলুন। ঠিক আছে, প্রশ্ন আপনাকে ভাইবা বোর্ড এই প্রশ্নটা পরিণাম দীক্ষাই করে থাকে, তারপরও আপনারা ব্রাহ্মণ দীক্ষার জন্য আপনার নোট পয়েন্ট করে রাখবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা কোথায় লেখা আছে? হ্যাঁ, মাতাজি বলুন। হ্যাঁ, লতিপ্রিয়া মাতাজি তো হাত। গীতার শেষ অধ্যায়ে এসে মানে শ্লোকটা যেটা যেখানে শেষ করছে যে মন্মনাভ মদ্ভক্ত, তো ওই জায়গার মধ্যে মানে যদি ভগবানকে আমরা ভগবান রূপে মানি, মানে কৃষ্ণকে যদি আমরা ভগবান রূপে মানি, তাহলে ভাগবতের প্রথম স্কন্ধ শুরু ওম নমঃ ভগবতে বাসুদেবায়। মানে ভাগবতটা শুরু হবে যে আমরা কৃষ্ণকে যদি ভগবান যারা স্বীকার করব, তাদের এই ভাগবতম পড়ার অধিকার রয়েছে। সেজন্য প্রথম স্কন্ধের প্রথম শ্লোকে ওম নমঃ ভাগবতম দিয়ে ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্লোকটা শুরু। হুম, ঠিক আছে। ভাগবতমের প্রথম স্কন্ধটা হচ্ছে যে প্রেক্ষাপট রচনা করা। যেমন কোনো কিছু শুরু হওয়ার আগে, যেমন নাটক শুরু হওয়ার আগে নাটের দৃশ্য প্রণয়ন করতে হয়। যেমন আহ ভগবত গীতা শুরু হয়েছে, আহ ভগবান প্রথম অধ্যায়ে কিছু বলেননি, অর্জুন সবকিছু বলেছেন। ঠিক আছে, এটা এরকম কেন, ওটা এরকম কেন, কেন আমি যুদ্ধ করব, যুদ্ধ না করলেও আমি টিউশন করলেও অনেক টাকা পাবো, হ্যাঁ, অন্য অন্য রাজ্যে গিয়ে আমি যুদ্ধবিদ্যা শিখালেও অনেক টাকা, তার চেয়ে আমি ভিক্ষাবৃত্তি অর্জন করব। হ্যাঁ, ঠিক আছে, অনেক কিছু বলেছেন অর্জুন। ঠিক আছে, ভগবান চুপ করে শুনেছেন, ভগবান বলেছেন দ্বিতীয় অধ্যায়ে গিয়ে। ঠিক আমরা প্রথম স্কন্ধে গিয়ে যে সুখদেব গোস্বামীর এখানে কোনো পার্টস নেই। ঠিক আছে, তো তিনি ভাগবতম স্কন্ধ পরে শুরু করবেন, বা ভাগবতমের প্রথম শুরু হয়েছে দ্বিতীয় স্কন্ধে গিয়ে। আর প্রথম স্কন্ধে হচ্ছে ঋষিরা একটা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন, হুম, ভাগবত ক্লাস শোনার জন্য। সেই যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে সুত গোস্বামীকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ভাগবত তত্ত্ববিজ্ঞান সম্পর্কে আলোচনা করার জন্য। সেজন্য প্রথম শ্লোক হচ্ছে জন্মদাস্য দিয়ে, মানে বলা হয়েছে কি, যিনি পরম সত্যের অধিকারী হবেন বা পরম সত্যকে যিনি মানবেন, তিনি একমাত্র ব্রাহ্মণ বা দ্বিমুহী বা গায়ত্রী মন্ত্র লাভ করার অধিকার লাভ করবেন। ঠিক আছে, সেজন্য প্রথম শ্লোক হচ্ছে জন্মদাস্য। প্রথম শ্লোকটা হচ্ছে যে ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা। ব্রাহ্মণ হওয়ার কি যোগ্যতা আছে? ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা হচ্ছে প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের লাস্ট লাইন, সত্যং পরং ধীমহি। যে ধীমহি হচ্ছে আমাদের গায়ত্রী মন্ত্রের একটা ওয়ার্ড। ঠিক আছে, তো বলছে কি, যিনি পরম সত্যের সম্পর্কে জানবেন এবং পরম সত্য সম্পর্কে জেনে, মানে জেনে যিনি জ্ঞানটা অর্জন করবেন এবং যিনি পরম সত্যবাদী হবেন, তিনি হচ্ছেন যিনি সে ব্রহ্মজ্ঞান বা ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা তার হয়েছে। সেজন্য এখানটা করা হয়েছে। এবং দ্বিতীয় স্কন্ধের ওম নারায়ণম নমস্কৃতম নরম চৈব নরোত্তমম, এই শ্লোকগুলো হচ্ছে দ্বিতীয় স্কন্ধে রয়েছে। মানে এটা হচ্ছে প্রথম ভাগবতমের প্রথম 3টা শ্লোক হচ্ছে মঙ্গলাচরণ।
বলা হয়। ঠিক আছে, মানে ব্যাসদেব মাত্র মঙ্গলাচরণ রেডি করছেন। যেমন আমরা প্রথম শ্লোক পাঠ করার আগে বাচ্চাদেরকে মঙ্গলাচরণ শেখাচ্ছি, মঙ্গলাচরণ করি আমরা নিজেরাও, বড়রাও, তারপর আমরা সে শ্লোক পাঠ করে থাকি। ঠিক একইভাবে ভাগবতমের প্রথম 3টা শ্লোক হচ্ছে মঙ্গলাচরণ, পরবর্তীতে দ্বিতীয় স্কন্ধ থেকে গিয়ে ভাগবতম মূলত শুরু হয়, যে মূল কাহিনীটা শুরু হয় ভাগবতের দ্বিতীয় স্কন্ধে গিয়ে। তো যাই হোক, আপনারা সে ভাগবতম সম্পর্কে আহ, জানবেন। তো মূলত ঋষিদের 6টি প্রশ্ন, ঋষিরা সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন। উম, সে সেই 6টি প্রশ্ন কে কে বলতে পারবেন? দেখে একটা হাত তুলুন। ঋষিদের 6টি প্রশ্ন কে কে পারবেন? 6টি না পারলে 2টো বলুন, একটি বলুন, অন্তত বলুন, একটি হলে বলুন। যে কে পারবেন দেখে একটু হাত হ্যান্ড রাইজ করুন। হ্যাঁ মাতাজি, হ্যাঁ মাতাজি বলুন, বলুন। এই যে চর্চা না করাতে চলে গেছে, তারপর দুই একটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি মানে যা পারেন বলুন। জগতের মঙ্গল কিভাবে হবে, হুম ঋষিদের প্রশ্ন ছিল একটা। তারপর হচ্ছে যে ভগবানের অবর্তমানে ধর্ম কার আশ্রয় গ্রহণ করবে। হুম পথে দুইটা বলতেছি, বাকিগুলো হুম। আপনি বলেছেন 1 নাম্বার আর 6 নাম্বার। ঠিক আছে, খুব সুন্দর, মাতাজি বলেছেন 1 নাম্বার আর 6 নাম্বার বলেছেন। তো কেউ যদি আর কোনো কিছু, আর কোনো একটা বলতে পারেন, 6টা প্রশ্ন কি কি ছিলেন? আর কেউ? হ্যাঁ, উনিশ্বরী মাতাজি, হ্যাঁ মাতাজি বলুন আপনি। হরে কৃষ্ণ প্রভু। আরেকটা হচ্ছে পরমেশ্বর ভগবান কেন অবতীর্ণ হয়েছেন, ভগবানের অবতারণ না অবতারগণের কার্যকলাপ বর্ণনা করুন। এই এই প্রশ্নগুলো ছিল, আমি সবগুলো মনে নেই প্রভু। হুম তারপর হচ্ছে জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয়। হুম, ভেরি গুড, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের পূর্ণেশ্বরী মাতাজি এবং রতিপ্রিয়া মাতাজিকে, ওনারা ওনাদের লব্ধ জ্ঞান আমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভাগবতমের 6টি প্রশ্ন পরীক্ষায় মাস্ট বি আসবে। তো ভাগবতমের 6টি প্রশ্ন প্রথম স্কন্ধের আপনার প্রথম অধ্যায়েই বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, তো 6টি প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন লিখুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি শর্ট করে করে বলছি, মানে এগুলো মনে রাখার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বজনসাধারণের পরম মঙ্গল সাধিত হয় কিসে? যে পরম মঙ্গল কিসে সাধিত হয়? লিখেছেন? হ্যাঁ মাতাজি বলুন। পুনেশ্বরী মাতাজি হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, প্রভু ভুল সর্বসাধারণের, করে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সর্ব সর্বজনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 9 নং শ্লোকে সেটা প্রতিপন্ন করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সমস্ত শাস্ত্রের সারমর্ম কি? সমস্ত শাস্ত্রের, অনেকগুলো শাস্ত্র আছে আমাদের, সমস্ত শাস্ত্রের সারমর্মটা কি? প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 10 থেকে 11 নং শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর হচ্ছে ভগবানের পুরুষ অবতারের, প্রভু 2 নাম্বারটা আবার একটু বলবেন? হ্যাঁ বলবো। 2 নম্বরটা হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারমর্ম কি? প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 10 থেকে 11 নং শ্লোক। তিন নম্বর প্রশ্ন, কি উদ্দেশ্যে ভগবান বসুদেব এবং তার পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন? প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 12 নং শ্লোক। কি উদ্দেশ্য নিয়ে
ভগবান বসুদেব এবং তার পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবানের পুরুষ অবতারের বর্ণনা দিন। এই যে 3টে বিষ্ণু সম্পর্কে আপনাদেরকে এতক্ষণ বলেছে, ওগুলোকে বলা হয় পুরুষ অবতার। ঠিক আছে? তো প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 17 নং শ্লোকে সেটা প্রতিপন্ন করা হয়েছে। ঠিক আছে? লাস্ট প্রশ্ন হচ্ছে ভগবানের অন্তর্ধান লীলার পর ধর্ম কার আশ্রয় গ্রহণ করেছিল? না সরি, 5 নম্বর, সরি ভুল হয়েছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে ভগবানের সমস্ত অবতারের লীলা সমূহ বর্ণনা করুন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে শুধুমাত্র পুরুষ অবতার, আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে সমস্ত অবতারগুলো। ভগবানের কয় প্রকার অবতার আছে দেখি কে কে বলতে পারেন। এটাও একটা প্রশ্ন, নোটস করতে পারেন। ভগবানের কি কি অবতার আছে? কি কি? হ্যাঁ, আমাদের গোপীনাথ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ গোপীনাথ প্রভু বলুন। গোপীনাথ প্রভু হাত তুলেছেন, বলুন। ঠিক আছে, গোপীনাথ প্রভুকে আমরা পাচ্ছি না, আমরা আনন্দরূপ প্রভুর কাছে যাই। আনন্দরূপ প্রভু বলুন, ভগবানের কয় প্রকার অবতার হরে আছে? কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, গুণাবতার, লীলাবতার, পুরুষ অবতার, আর খেয়াল নেই প্রভু, যুগবতার। যুগাবতার। ভগবানের 6 প্রকার অবতার রয়েছে। আমাদের আনন্দরূপ প্রভু খুব সুন্দর করে ব্যক্ত করেছেন। ভগবানের 6 প্রকার অবতার সম্পর্কে সব সময় জেনে রাখবেন। পূর্ণেশ্বরী মাতাজি বলুন। হ্যাঁ প্রভু, শক্তাবেশ অবতার, গুণ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, পুরুষ অবতার, যুগ অবতার। ভেরি গুড, এক্সেলেন্ট। এই 6টা অবতার সম্পর্কে আপনাদের জিজ্ঞেস করবেন যে ভগবানের কয় প্রকার অবতার রয়েছে। সবসময় মনে রাখবেন ভগবানের অবতার হচ্ছে 6 প্রকার। ভাগবতমে অনেকগুলো অবতার সম্পর্কে বর্ণনাও দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা হাত নামাতে পারবেন সবাই। তো 6 প্রকার অবতার গুলো হচ্ছে, আপনারা বলেছেন, লীলা অবতার, যুগ অবতার, গুণ অবতার, তারপর হচ্ছে সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার এবং পুরুষ অবতার। ঠিক আছে, এই সমস্ত অবতার গুলো সম্পর্কে আপনারা জেনে রাখবেন। রাধানাথ প্রভু, ঠিক আছে। তো ঋষিদের 6টি প্রশ্ন গেল। ঋষিদের 6টি প্রশ্ন, এটা তো স্লাইড ছিল, সরি আপনাদের না লিখে পারতাম, এটা স্লাইড ছিল, খেয়াল করিনি আসলে। তো যাই হোক, এটা স্লাইড আছে, আপনারা ছবি তুলে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন যে 6টি প্রশ্ন নিয়ে, 6টি প্রশ্ন গিয়ে ভগবানের যে বিভিন্ন অবতারগুলো রয়েছে সেখানের মধ্যে একটা প্রশ্ন আমাদের এসেছে, সেটা হচ্ছে ভগবানের 6 প্রকার অবতার রয়েছে, যে গুণ অবতার, লীলা অবতার। একটা একটা অবতারের একটা একটা উদাহরণ দিতে পারেন। যেমন ভগবান পুরুষ অবতার সম্পর্কে আমরা জেনেছি 3জন ভগবান বিষ্ণু রয়েছেন, তারা হচ্ছেন ভগবানের পুরুষ অবতার। সপ্তাবেশ অবতারের মধ্যে রয়েছে কে? ভগবান ব্যাসদেব। ঠিক আছে, ভগবানের গুণ অবতার নৃসিংহদেব, তারপর লীলা অবতার রাম, যুগ অবতার কে? যুগ অবতার, মন্বন্তর অবতার কে?
এরকম একটা একটা উদাহরণ দিতে পারেন, যদিও বা দেখি সেটা পরবর্তী ক্লাস হলে আপনাদেরকে, আপনারা জানলে বলতে পারেন যে কোন কোন অবতার। এটা একটা 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 উদাহরণ আপনারা লিখে রাখবেন, যাতে আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, ব্যাসদেবের অসন্তোষের কারণ আপনারা বলেছেন খুব সুন্দর করে। তো আমরা দেখি এবার সৃষ্টিতত্ত্ব নিয়ে আপনাকে একটা প্রশ্ন করবে। সৃষ্টিতত্ত্ব, ঠিক আছে? এই সৃষ্টিতত্ত্বের শর্টকাট চার্ট হচ্ছে এটা। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট চার্ট। এই শর্টকাট চার্টটা আপনারা সবসময় মনে রাখবেন, যে কিভাবে সৃষ্টি কার্যটা হয়েছে। আপনাকে যেই প্রশ্ন করুক, যেখান থেকে প্রশ্ন করুক, আপনি সৃষ্টি কার্য সম্পর্কে জানবেন, আপনি যে কোনো প্রশ্নের আনসার করতে পারবেন। যেমন প্রথমে ভগবানের সৃষ্টি হয়েছে, ভগবান বলরামকে সৃষ্টি করেছেন, বলরাম থেকে চতুর্ভুজ সৃষ্টি হয়েছে, সেগুলোকে বলা হয় প্রথম চতুর্ভুজ। সে চতুর্ভুজগুলোর নাম হচ্ছে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এবং তারা চারজন দ্বারকার দারী হিসাবে এখানে, বা মানে ওটা দায়িত্বে রয়েছেন দ্বারকার, যে ভগবানের প্রথম চারটা চতুর্ভুজ, ওনারা চারদিক থেকে এই যে ইয়াটাকে রক্ষা করছেন। যদিও বা ভগবানের ধাম, কখনোই কোনো কিছুর দ্বারা কি হতে পারেন না, রক্ষা করার দরকার নেই। তারপরে ওনাদের একটা সেবা রয়েছেন সেখানে, ওনারা সেটাকে পরিচালনা করছেন সেখানে। তারপর সংকর্ষণ থেকে সৃষ্টি হয় নারায়ণের। ঠিক আছে? আমরা যারা পঞ্চরাত্রি বিধি অনুসরণ করব, আমরা পরবর্তীতে দেখব, তারা এই যে নারায়ণের পূজা করি, সেবা পূজা করি, নারায়ণের দায়িত্ব হচ্ছে এখানে এই বৈকুণ্ঠে। ঠিক আছে? ভগবান বিষ্ণু যেখানে আছে, নারায়ণ সেখানে আছে। তো নারায়ণ থেকে চারটা চতুর্ভুজ সৃষ্টি হয়, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। ঠিক আছে? দ্বিতীয় চতুর্ভুজ বলা হয় এগুলোকে, রয়েছে। তারপর আমাদের জড়জগৎ আর চিন্ময় জগতের মাঝখানে একটা বিরজা নদী এসে সেটাকে কি করে দিয়েছেন, ডিভাইড করে দিয়েছেন। আরে দেখুন, মহাবিষ্ণু বা কারদক্ষায়ী বিষ্ণু সেখানে শয়ন করে আছেন সেই জলের মধ্যে। আর জড়জগতের মধ্যে আহ গর্ভদক্ষায়ী বিষ্ণু প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভদক্ষ বিষ্ণু হিসাবে প্রবেশ করে সৃষ্টি কার্য পরিচালনা করছেন। আর ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু পরমাত্মা রূপে প্রতিটা জীবের হৃদয়ে থেকে তাদের প্রাণের সঞ্চার করে সমস্ত কিছু সাক্ষী হিসাবে উনি অবস্থান করছেন। আর সমস্ত এখানে দেখেছেন একটা তীর চিহ্ন দিয়ে লেখা আছে অবতার। ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু দুটো কাজ, একটা হচ্ছে পরমাত্মা আর একটা হচ্ছে অবতার সমূহ। ভগবানের যত অবতার গুলো রয়েছে সবগুলো ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর থেকে সৃষ্টি হয়। এবং অনন্ত শেষ নাগ এই সমস্ত সৃষ্টিটাকে উনি ওনার মস্তকে বহন করছেন। এই চারটা আপনারা সবাই সুন্দর করে মুখস্থ করে ফেলবো। আমি কিন্তু কালকে জিজ্ঞেস করব এই চারটা কি, মানে প্রথম থেকে কৃষ্ণ থেকে একদম অনন্ত নাগ বা অনন্ত শেষ নাগ কিভাবে হয়েছে আপনারা মুখস্থ বলুন। আপনারা একদম এরকম চোখ বন্ধ করে বলতে হবে কৃষ্ণ, বলরাম, তারপর হচ্ছে চারজন চতুর্ভুজ। বলরাম থেকে চারটা চতুর্ভুজ সৃষ্টি হয়েছে, তাদেরকে বলা হয় প্রথম চতুর্ভুজ। এবং তারা দ্বারকায় অবস্থান করছেন। সেখান থেকে সংকর্ষণ থেকে সৃষ্টি হয়েছে দ্বিতীয় চতুর্ভুজ। দ্বিতীয় চতুর্ভুজ থেকে সৃষ্টি হয়েছে, সংকর্ষণ থেকে সৃষ্টি হয়েছে মহাবিষ্ণু। একদম এরকম চোখ বন্ধ করে আপনারা বলবেন যে বিরজা নদী, তারপর জড়জগৎ আর চিন্ময় জগতের মাঝখানে ডিবেট করেছেন। তারপর হচ্ছে সে মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু প্রবেশ করেন প্রতিটা ব্রহ্মাণ্ডে। তারপর তিনি সেখানে প্রাণের সঞ্চার সৃষ্টি করেন ব্রহ্মাকে দিয়ে, এবং পরমাত্মা রূপে প্রতিটা জীবের হৃদয়ে গিয়ে অবস্থান করে তাদেরকে সঞ্চারিত করে। এবং পরমাত্মার ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর দুটো কাজ, একটা হচ্ছে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করা, তাদের সাক্ষী হিসেবে থাকা জীবাত্মার, এবং সমস্ত অবতার সমূহকে উনি পরিচালিত করা বা সৃষ্টি করা ভগবানের। এবং সমস্ত এই সৃষ্টি তত্ত্বটাকে বহন করেছে অনন্ত নাগ। এই জিনিসটা আপনারা একদম এরকম মুখস্থ শিখে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনাকে কেউ আটকাতে পারবে না পরীক্ষায়। আপনি একদম চোখ বন্ধ করে বলে দিবেন যে এরকম এরকম করে সৃষ্টি তত্ত্বটা হয়েছে। এটার চেয়ে সহজ সৃষ্টি তত্ত্ব আর নেই শর্টকাট বলার জন্য। পরীক্ষায় সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, পরীক্ষায় আপনাকে বিশাল তত্ত্ব কিছু বলতে হবে না। আপনি যদি একটু বলতে পারেন, আপনি কি হয়ে যাবেন, আপনি পাস হয়ে যাবেন।
কিন্তু আপনি যদি সবকিছু বলতে যান আপনি কিছুই পারবেন না। সেজন্য শর্টকাট করে সবকিছু শিখে রাখবেন। বিসিএস পরীক্ষার মতো, যেমন বিসিএস পরীক্ষায় কি হয়, আপনি অনেক লেখাপড়া করছেন কিন্তু শিখতে মানে কিছু প্রয়োগ করতে পারছেন না, কিন্তু আপনি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করুন, আপনি সবকিছু পারছেন। কারণ ওখানে অনেক পড়া আপনাকে মুখস্থ বা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা যাচ্ছি। মানে একটা দলগত কাজ আছে মনে হয়, দলগত কাজ, সেটা যদিও আমরা করে ফেলেছি, যে প্রত্যেক তিনটা বিষ্ণুর কি কি কাজ তা আলোচনা করে নোট উপস্থাপন করতে হবে। তো সেটা আমরা করেছি। যাই হোক, তো আমরা পরবর্তী যাই। আমরা যে এই শাস্ত্রগুলো অধ্যয়ন করছি, তো আমরা দুটো বিধির উপর ডিপেন্ড করে আমরা এই ভগবত ভক্তি যাজন করছি। একটা হচ্ছে পঞ্চরাত্রিক বিধি, আর একটা হচ্ছে ভাগবত বিধি। এই বিধিগুলো কি? এই বিধিগুলো হচ্ছে যে ভাগবত বিধি, প্রথমত বলি ভাগবত বিধি কি আর পঞ্চরাত্রিক বিধি কি। তো ভাগবত বিধি হচ্ছে ভগবত ভক্তি পরিচালনা করার জন্য যে বৈদিক ভক্তি অনুসারে, বৈদিক ভক্তি যেটা আমরা সবাই পালন করছি, ঠিক আছে। তো সে মঙ্গল আরতি থেকে শুরু করে একদম শয়ন আরতি পর্যন্ত আমরা মন্দিরে যা যা করছি, মঙ্গল আরতি করছি, তুলসী পূজা করছি, সকালে জপ করে সংকীর্তনে যাচ্ছি, গ্রন্থ প্রচার করছি, এসে প্রসাদ পাচ্ছি, আবার মন্দিরে দুপুরে ভোগ লাগাচ্ছি, ঠিক আছে, আবার বিকাল 4টায় দর্শন দিচ্ছি, আবার সন্ধ্যায় কীর্তনাদিতে যোগদান করছি, ভাগবত ক্লাস রয়েছে, ভাগবত গীতা ক্লাস রয়েছে, সকালে ভাগবতম ক্লাস রয়েছে, চৈতন্য চরিতামৃত ক্লাস রয়েছে রাতে। তো সমস্ত কিছু করছি, এগুলোকে বলা হয় ভাগবত বিধি, যেটা বৈদিক ভক্তি অনুসারে আমরা পালন করে থাকি। আর হচ্ছে পঞ্চরাত্রিক বিধি, হচ্ছে যে বিধি অনুসারে ভগবানের শ্রী বিগ্রহের অর্চন করা হয়, সে বিধিকে বলা হয় পঞ্চরাত্রিক বিধি। কিন্তু এটা আমি খুব শর্ট করে বলছি, এটা অনেক বিশাল ক্লাস রয়েছে পঞ্চরাত্রিক বিধি এবং ভাগবত বিধি সম্পর্কে। তো যারা প্রথম নবীন ভক্ত হয়ে থাকে, তারা এই পঞ্চরাত্রি বিধির উপর খুব বেশি কি হয়, আকর্ষিত হয় ভগবানের সেবা পূজা নিয়ে, বিশেষ করে বিগ্রহ সেবা নিয়ে। সেজন্য দেখবেন অনেক ভক্ত কিছু হোক না হোক, হ্যাঁ, আগে বাসায় বিগ্রহ নিয়ে আসে, ঠিক আছে। কিন্তু যারা আমাদের পূজারি ট্রেনিং করছে, জিজ্ঞেস করে দেখুন তাদেরকে, যে আসলে শ্রী বিগ্রহের সেবা করা কত কঠিন কাজ, ঠিক আছে। কারণ একটা সন্তানের জন্ম দেওয়া, প্রতিটা মা আছে আপনারা জানেন, একটা সন্তানকে লালন পালন করা কতটুকু কঠিন। হুম, ঠিক আপনার ঘরে শ্রী বিগ্রহ থাকা মানে হচ্ছে আপনি তাকে ডেকে এনেছেন বাসায়, এখন আপনি সুন্দর প্রসাদ পাচ্ছেন আরেকজনের বাসায় গিয়ে গেস্ট হিসাবে, আর এদিকে আপনার ভগবান চিনি খেয়ে শুয়ে আছে, ঠিক আছে। এরকম হলে সেটা কি হবে জানেন, যে সমস্ত অপরাধগুলো আপনাকেই বহন করতে হবে। সেজন্য আহ বিগ্রহ সেবার প্রতি খুব কঠোর নিয়ম মেনে চলতে হবে। সেজন্য আমরা কালকে আমাদের পুলিশ বাবু ছিলেন আমাদের ক্লাসে। তো বিগ্রহ অর্চনের প্রথম যোগ্যতা কি? বিগ্রহ অর্চনের প্রথম যোগ্যতা হচ্ছে কি, আপনাকে কঠোর নিয়ম নীতি মেনে সুন্দর করে এটা পরিচালনা করতে হবে, আহ বিগ্রহ সেবা পূজা করতে হবে। এটা হচ্ছে প্রভুপাদের নির্দেশ। তো যাই হোক, তো আপনাদের এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, এই দুটোকে কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন? কারণ দুটো কিন্তু দুই জিনিস, ভালো করে দেখুন। ভাগবত বিধিটা হচ্ছে এই আপনাকে হরিনাম জপ করতে হবে, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে হবে, ঠিক আছে, আপনাকে নামহট্ট পরিচালনা করতে হবে, সবকিছু করতে হবে। আর পঞ্চরাত্রিক বিধি হলে শুধুমাত্র আপনি ভজন সাধন করবেন, ঠিক আছে, বিগ্রহ নেবেন গোস্বামীদের মতো, আপনার একটা ছোট ভজন কুটির থাকবে, আপনি শুধু বিগ্রহ সেবা পূজা করবেন, ঠিক আছে, আর কি করবেন, জপ আদি কীর্তন আদি করবেন মন্দিরে বসে, এইটুকু। প্রচার প্রসার কিন্তু এখানে থাকবেন না। হ্যাঁ, যেমন আমরা প্রতিদিন সকালে কি করি, গিরি গোবর্ধন পরিক্রমা করি বৃন্দাবনে গিয়ে, ঠিক আছে, পরিক্রমা করবেন, ইয়ে করবেন। কিন্তু প্রভুপাদ আমাদেরকে কি বলেছেন, বিশেষ করে ভক্তিচারক গুরু মহারাজ, ওনার নিত্য নিত্যলীলা প্রবিষ্ট ভগবানের ধামে যাওয়ার পূর্বে উনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে কি, আমার গুরুদেব মানে শিল প্রভুপাদ আমাকে কখনোই বলেননি যে তুমি বৃন্দাবনে থাকো, ঠিক আছে। উনি আমাকে সবসময় নির্দেশ দিয়েছেন তুমি প্রচার থাকো। সেজন্য করোনা হলো আমি আমেরিকাতে যাব। হুম, কারণ উনি আমাকে এখানে বসে থাকার কোনো নির্দেশ উনি আমাকে দেননি, তো আমি কিভাবে বসে থাকবো? গুরু মহারাজ বলছিলেন,
উনি আমেরিকা যাওয়ার ঠিক কিছু মুহূর্ত পূর্বেও, সেজন্য উনি মৃত্যুকে কখনো ভয় করেননি। উনি জানেন সেখানে স্বয়ং মৃত্যু অবস্থান করছেন। ধ্রুব মহারাজের মতো কি হয়েছিল, মৃত্যু স্বয়ং এসে ধ্রুব মহারাজকে মতনস্তকে কি করেছিলেন, আহ অবনীত হয়েছিলেন ধ্রুব মহারাজের সামনে, মৃত্যু স্বয়ং। ঠিক একইভাবে গুরু মহারাজকেও এরকম, গুরু মহারাজ জানেন মৃত্যু সেখানে আছেন, ভাইরাস আছে, ভয়ঙ্কর ভাইরাস, কিন্তু তারপর উনি সেখানে গিয়েছেন। তাহলে কে ভয় পেয়েছে, গুরু মহারাজ ভয় পেয়েছে নাকি মৃত্যু ভয় পেয়েছে গুরু মহারাজকে, কোনটা হয়েছে? গুরু মহারাজ যদি ভয় পেতেন তাহলে তো উনি বলতেন না আমার সেখানে যাওয়া উচিত না, কিন্তু তিনি সেখানে এরকম করেননি, পরোয়া করেননি। তিনি ইসকনের কিছু প্রজেক্টের জন্য সেখানে গিয়েছিলেন। হুম। তো সেজন্য উনি ভগবানের সেবায়, প্রভুপাদের সেবায় নিজেকে সর্বতভাবে নিয়োজিত করতে পেরেছিলেন এভাবে। তো পঞ্চরাত্রিক বিধিটা হচ্ছে ভগবত শ্রী বিগ্রহের অর্চন পদ্ধতি, যেটাকে বলা হয়, যেটা নিয়ে আপনাদেরকে প্রশ্নও করবে যে কেন আপনি বিগ্রহ সেবা পূজা করবেন। হরিনাম তো আপনাকে প্রভু বলেছেন কিছুক্ষণ আগে যে হরিনাম দিয়ে তো আপনি ভগবত ধামে যেতে পারেন, কেন আপনি বিগ্রহ সেবা করছেন, আপনাকে প্রশ্ন করবে। আর ভাগবত বিধি মানে হচ্ছে কি, আপনাকে অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো, ঠিক আছে, প্রচার কার্যে আপনাকে নেমে যেতে হবে। আপনি বসে থাকতে পারবেন না, সেই বিগ্রহ নিয়ে আপনি সুন্দর করে মন্দির খুলে করতে পারবেন না, মানে বসে ভজন সাধন করতে পারবেন না। আপনাকে ভগবানের বাণী প্রচারের জন্য আপনাকে বেরিয়ে যেতে হবে। তো এই দুটো ধারা, দুই কেন্দ্রিক কিন্তু, ঠিক আছে। এই একটা কেন্দ্রকে দেখবেন আমাদের মধ্যে কিছু ভাবুক আছে, আমাদের ভক্তদের মধ্যে কিছু ভাবুক আছে, যে বৃন্দাবনে যায়, রাধাকুণ্ডে গিয়ে রাধারানীর মানে রাধারানীর চরণের কৃপা লাভ করে, রাধাকুণ্ডে দর্শন করে, রাধাকুণ্ডে ভজন সাধন শুরু করে দেয়, ঠিক আছে। আমি রাধাকুণ্ড ছাড়া আর কোথাও যাব না, গিরি গোবর্ধন পরিক্রমা করবো, রাধাকুণ্ডে থেকে যাব, ঠিক আছে, এরকম। এগুলো আসলে করা উচিত কিনা আমি জানি না, কিন্তু প্রভুপাদ বলছেন, ভক্তিসার গুরু মহারাজ বা আমাদের গুরু মহারাজ বলছেন কি, যে আসলে আমাদেরকে বৃন্দাবনে থাকার কোনো প্রভুপাত দেননি। আমাদেরকে প্রভুপাত বলেছেন কি, প্রচার মুভমেন্ট সবসময় ফিল্ডে, এখানে কখনোই বসে থাকার কোনো সময় সুযোগ নেই। সেজন্য এই দুটো পথধারাকে কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা বাসায় লিখবেন, লিখে আপনারা কি করবেন, গ্রুপে জমা দেবেন না, ঠিক আছে। আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যে পিডিএফ করে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জমা দিন, ঠিক আছে। আমি কালকে পাঠ করব এবং আপনাদের নামটা লিখবেন, যে আপনাদের কি নাম সেটা আপনারা লিখবেন। এবং আগামী ক্লাসে আপনাদেরকে আরেকটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে কি, আপনারা একজন খুব সুন্দর করে আমরা ক্লাসে যা যা পাঠ করছি, কি কি পাঠ করছি, সেটার একটা খুব শর্ট করে একটা রিভিউ আপনারা দিবেন। যেমন আজকে সুন্দর করে আমাদের পুলিশ বাবু খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, ঠিক একইভাবে আগামী ক্লাসে আপনারা কিন্তু একজন এরকম উপস্থাপন করবেন। তো আপনাদের আজকে ক্লাসের শেষ লস হচ্ছে এখানেই। আপনাদের কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা কি করবেন, আপনারা প্রথমত এই প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানের মধ্যে থেকে শুধু দুটো কি তিনটা প্রশ্ন ছাড়া সব প্রশ্ন আমরা আজকে ক্লাসে আমরা পড়েছি। যেমন প্রথমে পড়েছি পঞ্চাঙ্গ ভক্তি কি কি পড়েছেন, ভাগবত থেকে যে কোনো স্কন্ধের একটা লীলা পড়েছেন, এটার একটা শীট আমি দেবো বলেছি। 6 প্রকার মুক্তি, 6 প্রকার মুক্তি কি কি, কে পারবেন 6 প্রকার কি কি মুক্তি আছে, জানেন 6 প্রকার কি কি মুক্তি? এটা রূপ গোস্বামী। ঠিক আছে, মিথিলা মাতাজি। হ্যাঁ মাতাজি বলুন। সর্বকার মুক্ত যে প্রভু সারূপ্য, সাযুজ্য, সালোক্য, শাস্তি। আরেকটা মিস হয়ে গেছে মনে করো। কি মিস হয়েছে, কে পারবে দেখি? কেউ পারবে? আনন্দরূপ বলুন। প্রভু সাযুজ্য, সারূপ্য, সামীপ্য, সালোক্য আর শাস্তি।
প্রভু 5 প্রকারই তো হচ্ছে, 6 প্রকার আরেকটা। বলছে ছয় প্রকার। দেখুন তো এটা চিনেন কিনা। না, লে- 5 প্রকার মুক্তি। 6 প্রকার মুক্তি নাকি 5 প্রকার মুক্তি হবে, ঠিক আছে। আমাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রয়েছে। আচ্ছা, কি হচ্ছে এটা? যাই হোক, এই প্রশ্নটার উত্তরটা আবার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আছে, এটা আপনাদেরকে দিব। তারপর ঋষিদের 6টি প্রশ্ন আপনারা জানেন, 3টা বিষ্ণুর কাজকে জানেন। ব্রহ্মার আয়ুষ্কাল, এটা যদিও বা অতিরিক্ত প্রশ্ন, আপনারা একটু এটা নিয়ে চেষ্টা করবেন। এই প্রশ্নগুলো অবশ্য আমরা কালকে আলোচনা করব, যদিও আপনাদের চিন্তা নেই যে আমি প্রশ্ন দিয়ে দিয়েছি আপনাদেরকে আলোচনা করিনি, তা না, অবশ্যই এগুলো আমরা আলোচনা করব সবগুলো। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা, চোখ চোখ বন্ধ করে আপনারা পাবেন, ঠিক আছে। সেটা হচ্ছে কি, ব্রহ্মা পরমাত্মা ভগবান কি, উদাহরণ সহ পরম সত্যের 3টি প্রকাশ কি। এই প্রশ্নটা আসবেই আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে কর্ম, কর্ম বিকর্ম কি, 3টা কাজ নিয়ে 3টাই আছে। কর্ম মানে হচ্ছে সাধারণত আমরা যেগুলো কাজ করে থাকি, শাস্ত্র বিহিত কর্ম হচ্ছে কর্ম, এবং শাস্ত্র যেগুলোকে নিষেধ করা হয়েছে সেগুলো হচ্ছে বিকর্ম, ঠিক আছে। ওগুলো কর্ম মানে হচ্ছে পুণ্য কর্মকে নির্দেশ করা হয় শাস্ত্রে। তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে কি তফাৎ রয়েছে, শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে কি কি তফাৎ রয়েছে। 4টা তফাৎ রয়েছে, কে বলতে পারবেন 4টা তফাৎ গুলো কি কি ভগবান বিষ্ণু আর কৃষ্ণের মাধ্যমে। আনন্দরূপ বলুন। প্রভু লীলা মাধুরী, বেণু মাধুরী, ভক্ত বৎসল্য, আর রূপ মাধুরী। ঠিক আছে, গুণমাধুরী এবং রূপমাধুরী, খুব সুন্দর উত্তর দিয়েছেন আমাদের আনন্দরূপ। এই দুটোই হচ্ছে ভগবান বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে পার্থক্য। তো ঠিক আছে, আমাদের ক্লাসের সময় শেষ হয়েছে এবং আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। তো তার পূর্বে আপনাদের এই 6টি প্রশ্ন, এই 4টের প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্নসমূহ আমরা প্রতিদিন ক্লাসে এরকম কিছু প্রশ্ন দেবো আপনাদেরকে, আপনারা শুধু সেই প্রশ্নের উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন, ব্যাস হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো সম্পর্কে আরো বেশি কালকে আমরা আলোচনা করব এবং আপনাদের থেকে আমরা জিজ্ঞেস করব কে কোনটা শিখতে পেরেছেন, কোনটা শিখতে পারেননি, বা কে কোনটা এখনো পর্যন্ত বুঝতে পারেননি যে প্রশ্নটা এরকম, তো সেটা আপনারা বলবেন। তো এই 5 প্রকার মুক্তিটা একটু আজকে ভক্তি রসামৃত সিন্ধুগুলো কে নোট করবেন তো একটু। আমি এই প্রশ্নটাই ভক্তি রসামৃত সিন্ধু থেকে চাচ্ছিলাম, কেশাগ্নি সুবোধা, ঠিক আছে। এই 5 প্রকার মুক্তি সম্পর্কে জানতে গিয়ে আমাদের ভক্তিচারু গুরু মহারাজ, উনি ভক্তিপথে, যাই হোক এটা একটা লীলা আর কি, উনি জানতে চেয়ে মুক্তি, উনি জানতেন মুক্তি হলেই সবকিছু হয়ে যায়, পরবর্তী জানতে পারছেন যে কিনা মুক্তিও হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, উজ্জ্বল প্রভু, উজ্জ্বল বর্ণ চৈতন্য প্রভু, প্রভু বলুন। প্রভু আমরা তো প্রভু বুঝতে পারেনি, উজ্জ্বল হবে। প্রভু, প্রভু ওয়েট ওয়েট ওয়েট, প্রভু উজ্জ্বল প্রভুর কথা আমি কিচ্ছু বুঝতে পারিনি প্রভু, আবার একটু বলুন। হ্যাঁ, রেকর্ড দেওয়া হবে, রেকর্ড গুলো আসলে কি হচ্ছে জানেন, অনেক বিশাল বড় বড়, তো ওগুলোকে কিভাবে দেওয়া যায় সেটা আমরা চিন্তা করছি। রেকর্ড অবশ্যই দেবো ক্লাসে, ঠিক আছে, যেহেতু এটা আমরা পাবলিক করার কোনো সুযোগ নেই, ঠিক আছে।
ঠিক আছে, উজ্জ্বল বাবু আসলে কি বলতে চাচ্ছেন চ্যাট বক্সে লিখে দিলে ভালো হয়, কারণ আমি আপনার সাউন্ডটা কিছুই বুঝতে পারছি না। ক্লিয়ার না আপনার সাউন্ডটা? হরি বল উজ্জ্বল বাবু, আমি আপনার সাউন্ডটা কোনো কিছুই বুঝতে পারছি না, ভেঙে ভেঙে আসছে। হরে কৃষ্ণ প্রভু, ওই যে এবার শুনতে পাচ্ছো? হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনি একটু পরবর্তীতে জয়েন করার চেষ্টা করুন উজ্জ্বল বাবু। আমি আমাদের গোপীনাথ প্রভু, হ্যাঁ গোপীনাথ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। মুক্তি হচ্ছে 5 প্রকার। আর যে 6টি বিষয় বলছেন, এই 6টি হচ্ছে যে শুদ্ধ ভক্তির লক্ষণ। শুদ্ধ ভক্তির লক্ষণ ক্লেশাগ্নি, শুদ্ধ ভক্তি শুভদাহ। ঠিক আছে, খুব সুন্দর বলছে। শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ কি, আর 5 প্রকার মুক্তি কি কি? ঠিক আছে, সালেক্য, সামীপ্য, শাস্তি। হ্যাঁ 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 ইয়েস হ্যাঁ ইয়েস, হ্যাঁ ঠিক আছে ঠিক ওকে। আছে। আর ওটা বলুন তো, ওটা হচ্ছে কি? শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ কি কি না? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, আমি দিচ্ছি। ভক্তির অসমিত সিন্ধু থেকে এই প্রশ্নটা শিখবেন। শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ কি কি? আর 5 প্রকার মুক্তি মানে আপনারা যেটা বলেছেন পূর্ণেশ্বরী মাতাজি এবং আমাদের আনন্দ প্রভু যেটা বলেছেন সেটা ঠিক আছে। 5 প্রকার মুক্তি কি কি, আর আমাদের শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ কি কি? শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ বক্তৃতা সমিতি সিন্ধু গ্রন্থতে পাবেন, এবং আমাদের গোপীনাথ প্রভু বলেছেন, এটা একটু নোটস করবেন। ঠিক আছে, তো আপনাদের পড়া হচ্ছে এগুলোই, এবং এই প্রশ্নগুলো ভালো করে কালকে অধ্যয়ন করবেন, এবং আমরা আপনাদেরকে জিজ্ঞেস করব যে যে প্রশ্নগুলো কি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে পার্থক্যটা প্রভু আরেকবার বলা যাবে? হ্যাঁ, শ্রীকৃষ্ণের মধ্যে হচ্ছে 64টি গুণ রয়েছে, ভগবান বিষ্ণুর মধ্যে রয়েছে 60, মানে 60। তো যে 4টি নেই সে 4টি আমাদের আনন্দরূপ বলেছেন, যে সেগুলো হচ্ছে কি? ভগবানের মধ্যে রয়েছে গুণমাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী এবং হচ্ছে রূপমাধুরী। এই 4টা গুণ ভগবানের বেশি আছে, ওই 4টা গুণ ভগবান বিষ্ণুর নেই। যেমন ভগবান বিষ্ণু বেণু বা বাঁশি বাজান না, ঠিক আছে। তারপর ভগবানের রূপ আর ভগবান বিষ্ণুর রূপের মধ্যে অনেক তফাৎ আছে দেখুন। ভগবান বিষ্ণুর হচ্ছে 4টি হাত, ভগবানের হচ্ছে দিবু শ্যাম সুন্দর মুরারি, ঠিক আছে, উনি সবসময় ইয়াং। আর তো ইয়াকে দেখবেন, ভগবান বিষ্ণুকে দেখবেন উনি একটু মাঝ বয়সী টাইপের, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেমন গোলকধামে উনি এখনো পর্যন্ত লীলা করেন ছোট বাচ্চা রূপে। আপনি সেখানে গিয়ে ভগবানের কখনোই অর্জুনের মতো অর্জুনার সে কুরুক্ষেত্রের রূপটা দেখতে পারবেন না। সেখানে দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ছোট্ট বাচ্চা, এখনো খেলা করছে, যে বিলের মধ্যে মাঠের মধ্যে মাতাদেরকে নিয়ে, ঠিক আছে। তো এই যে রূপটা সেটা আপনি কখনোই ভগবান বিষ্ণুর মধ্যে পাবেন না। তো সেজন্য যেমন ভগবানের গুণ কখনো আপনি শেষ করতে পারবেন না। যত সমস্ত ক্রাইম ভগবান করেছে ধরতে গেলে লাগবে, মানে আপাতত দৃষ্টিতে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে দেখা যাচ্ছে, আমরা দেখছি কি অনেকগুলো উনি কি করেছেন, ক্রাইম করে করে মেরেছেন একজনকে একজনকে, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে উনি যেটাই করেছেন সেটাই হচ্ছে শাস্ত্র হয়েছে। কারণ প্রত্যেকটা কারণের পিছনে অনেক কারণ উনি রেখেছেন। দুর্যোধনকে কেন এভাবে মেরেছেন, কর্ণকে কেন মেরেছেন এভাবে, অশ্বত্থামাকে কেন এরকম ইয়ে করেছেন, দ্রোণাচার্যকে কেন এরকম করে মেরেছেন, ভীষ্মদেবকে কেন এরকম মেরেছেন, সবকিছুর পিছনে কারণ রেখেছেন। তো যাই হোক, তো সেজন্য ভগবান বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে এই 4টি তফাৎ রয়েছে। সে 4টি ভগবান বিষ্ণুর মধ্যে নেই, যে 4টি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে। তো এটা এই 4টা কারণ আপনারা বলতে পারবেন। যদিও এই প্রশ্নটা জিজ্ঞেস করে না, এটা হচ্ছে অতিরিক্ত প্রশ্ন আপনাকে জানার জন্য দেবো। যেগুলো অতিরিক্ত প্রশ্ন সেগুলো আমি অতিরিক্ত লিখেছি, আর যেগুলো একদম পরীক্ষায় মাস্ট আসবে, যেমন ব্রহ্ম পরমাত্মা ভগবান, এটা তো চোখ বন্ধ করে আসবে, 100-এর উপর ওভার কনফার্ম এই প্রশ্নটা আসবে। এটার ইয়াটা পাবেন কোথায়? ভাগবতমের 1ম স্কন্ধ 2য় অধ্যায় 11 নং শ্লোক, মেবি এটাই। এই শ্লোকের মধ্যে গেলে আপনারা পেয়ে যাবেন। ভাগবতের 1ম স্কন্ধ আজকে পাঠ করবেন,
দেখবেন আপনারা। তো আর যদি না পান তাহলে আমি আবার আপনাকে নোট দেব, আশা করি পেয়ে যাবেন। তো এতটুকু পর্যন্ত আজকে হরে আমাদের এই কৃষ্ণ। ক্লাস। অনেক মডিউল আছে নাকি? মডিউল আছে আলাদা কোনো মডিউল? মডিউল মানে মডিউল আমাদের যে আমরা বুক সার্চিং করছি বা ওগুলোতে যে মডিউল এই এই কোর্সের উপরে কোনো মডিউল আছে নাকি? সেটা হচ্ছে, ঠিক আছে প্রভু, আমি বলছি। মানে আপনাদের স্ক্রিনে আপনাদের দিচ্ছে আর কি, এগুলোর উপরে কোনো মডিউল আছে নাকি? ঠিক আছে, যেটা আপনারা ঠিক আছে, আপনার প্রশ্ন, ঠিক আছে, হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমত আপনার প্রশ্নের উত্তর হচ্ছে মডিউল। ঠিক আছে, আমরা মডিউলটা প্রণয়ন করেছি, কিন্তু যেহেতু মডিউলটা আমাদের ইসকনের এডুকেশন মিনিস্ট্রি থেকে, সে মডিউল যদি কোনো রকম আমরা ভক্তদের মধ্যে প্রকাশ করি, সেটা ইসকন এডুকেশন মিনিস্ট্রি থেকেই সেটা কি হতে হয়, পারমিট নিতে হয়। ঠিক আছে, তো আর আমরা যদি কোনো ভক্তদেরকে ভাগবতম ক্লাস করে শিখাই যে প্রভু এই প্রশ্নটা শিখুন, আপনার পরীক্ষায় আসতে পারে, সেটা আমরা যে কেউ শিখাতে পারি, যে কেউ করতে পারি। কিন্তু কোনো মডিউল প্রণয়ন যদি করি, সে মডিউলের সেটা কি করতে হবে, পারমিট নিতে হয়। সেজন্য আমরা পারমিটের জন্য আমরা সেটা প্রসেসিং এ রেখেছি। সেটা আমরা চেষ্টা করছি যাতে সেটা আমরা এই কোর্সটা পৃথিবীর মধ্যে শুধু আমাদের ধামে পাবেন, পুরো ওয়ার্ল্ডের মধ্যে আপনি পাবেন না। ঠিক আছে, তো সেজন্য আমরা খুব চেষ্টা করছি যে এটা মডিউল আকারে পারমিট করার জন্য। তো সেটা প্রসেসিং এ আছে। আপাতত আপনারা এখানে যে স্লাইড গুলো আছে, সেই স্লাইড গুলো যদি ছবি তোলেন, সেটাই আপনার মডিউল। কারণ আপনি বুধবার পর্যন্ত এতগুলো স্লাইড পাবেন, প্রতিটা ক্লাসে আপনি 20টা করে স্লাইড যদি হিসাব করে দেখেন, আপনি বুধবার মঙ্গলবার পর্যন্ত কয়টা স্লাইড পাবেন দেখুন। আর প্রতিটা স্লাইডই হচ্ছে আপনার জন্য মডিউল। আপনি যদি সেগুলোকে পিডিএফ করে প্রিন্ট করে ফেলেন, তাহলে যেন আপনার জন্য একটা বই হয়ে গেল, একদম ইজি। ঠিক আছে, তারপরও আমি চেষ্টা করছি। ঠিক আছে, আমরা সেটা আপনার অভিলাষ যাতে মানে ভগবান পূরণ করে, সেটা ভগবানের কাছে প্রার্থনা করুন, যাতে সেটা আমরা মডিউল পারমিট নিয়ে একেবারে বিশাল কোর্স আকারে সেটা আমরা ইয়ে করতে পারি, লঞ্চ করতে পারি। সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, আমরাও চেষ্টা করছি। ঠিক আছে, পূর্ণেশ্বরী মাতাজি, মাতাজি বলুন আপনার কি প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, বলছি আজকের হচ্ছে হোমওয়ার্কটা কি দিলেন, আরেকবার যদি একটু বলতেন। হোমওয়ার্ক এটা পঞ্চরাত্রি বিধি আর ভাগবত বিধি, এই দুটোকে আপনার জীবনে কিভাবে প্রয়োগ করবেন। কারণ ভাগবত বিধি হচ্ছে আপনাকে, এই যে আপনি মঙ্গল আরতি করছেন, তুলসী পূজা করছেন, ভগবানকে ভোগ লাগাচ্ছেন, আবার দুপুরে ভোগ লাগাচ্ছেন, ভোগ আরতি করছে, সবকিছু করতে হচ্ছে, আপনাকে সংকীর্তনে যেতে হচ্ছে, আপনাকে গ্রন্থ প্রচার করতে হচ্ছে, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ভাগবত বিধির লক্ষণ। আর পঞ্চরাত্রি বিধি হচ্ছে আপনাকে বিগ্রহ সেবা পূজা করতে হবে, ফার্স্ট ক্লাস ভাবে, শুধু বিগ্রহ সেবা পূজা। শালগ্রাম নেবেন 100, 200, 1000। যেমন আমাদের আহ বৃন্দাবনে শ্রীপাদ প্রভুপাদেরই শিষ্য ছিলেন, আহ প্রভুটার নাম আমার এই মুহূর্তে মনে আসছে। অয়েন্দ্র প্রভু। ইয়েস ইয়েস ইয়েস, মহেন্দ্র প্রভু, যার 10,000 শালগ্রাম শিলা রয়েছে ওনার রুমে, উনি 10,000 শালগ্রাম শিলার পূজা করতেন। ঠিক আছে, আপনি যদি চান আপনি সেরকম হয়ে যাবেন, তাহলে পঞ্চরাত্রি বিধি। কিন্তু প্রভুপাদ বলছে আপনাকে দুটোটা বিধি আপনার জীবনে প্রয়োগ করতে হবে, কিন্তু কিভাবে করবেন, এটাই হচ্ছে আপনার হোমওয়ার্ক। সেটা আপনাকে কালকে আচ্ছা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঠিক আছে, আপনার আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনার পিডিএফ করে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা প্রভু, ধন্যবাদ। হুম, প্রকাশ গোপাল প্রভু, প্রভু বলুন আপনার কি প্রশ্ন। হ্যাঁ প্রকাশ প্রভু বলুন আপনার কি প্রশ্ন। প্রকাশ বাবুকে তো পাচ্ছি না, প্রকাশ বাবু হাত তুলে রেখেছেন, পাচ্ছি না প্রকাশ বাবুকে। তো যাই হোক, আহ চেষ্টা করবেন। তো আজকের ক্লাস যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা এখানে হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ প্রভু, একটা হ্যান্ড রেজ করুন, তাহলে আমি দেখতে বুঝতে পারবো কে বলছেন। হ্যাঁ, প্রদীপ প্রিয়া মাতাজি প্রশ্ন। হ্যাঁ হরে মাতাজি কৃষ্ণ। বলুন। কোন একজন প্রভু মনে হয় প্রশ্ন করতে চাচ্ছে। হ্যাঁ প্রভু, আপনি মাতাজির শেষে আপনি প্রশ্ন করতে পারবেন, আমরা আগে রতিপ্রিয় মাতাজির প্রশ্নটা নিই। মাতাজি কি প্রশ্ন করছেন? হ্যাঁ
ভক্তি শ্লোকটা চৈতন্য চরিতামৃতের রেফারেন্সটা যদি বলতে একটু ভালো হতো। আর একটা কোনটা অসন্তোষের কোন কারণ কোন কোন প্রশ্নের মাতাজি? পঞ্চাঙ্গ ভক্তি চৈতন্য চরিতামৃতে আপনি বলছেন একটা শ্লোক রেফারেন্স আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ভালো হয় একটু। পঞ্চাঙ্গ ভক্তির, হুম। এই পঞ্চাঙ্গ হ্যাঁ ভক্তির, ইয়েস ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ চৈতন্য হ্যাঁ। চরিতামৃতের রেফারেন্স। আর আচ্ছা আমি একটা হচ্ছে বলতেছি, অসন্তোষের কারণেরও শ্লোক রেফারেন্স আছে, বলছে এই দুইটা কারণ দিতে পারবো শ্লোক রেফারেন্স। আর হচ্ছে মানে আমরা যে প্রশ্নগুলা নিচ্ছি প্রশ্নগুলার মানে আনসারে যে শ্লোক রেফারেন্স থাকে দয়া করে এগুলো একটু আপনারা দিলে আমাদের একটু উপকার হয় ওই জায়গায়। আমি হুম, বিশেষ করে হ্যাঁ এটার প্রথমত আমি কেন দিই না জানেন? প্রথমত আমি প্রথমে দিই নাই, মানে শ্লোক রেফারেন্সটা প্রথমে দিই নাই। প্রথমত আমি চাচ্ছিলাম যে মানে মানে যখন আমরা মানে ক্লাসে আলোচনা করব, যেমন ব্যাসদেবের অসন্তোষের কারণ, ঠিক আছে, এটা প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে বেশ কিছু কারণ এখানে লেখা আছে। এটার উপর একটা অ্যাসাইনমেন্টও আছে ভক্তি বৈভবে, যে অসন্তোষের কারণের উপর। তো যেমন কিছু কিছু কারণ আমরা হয়তো ক্লাসে পাবো, সেজন্য আমি সেটা প্রথমত এখানের মধ্যে সেই রেফারেন্সটা দিইনি। মানে আমি চাচ্ছিলাম যে স্টুডেন্টরা কিছু বলুক, ঠিক আছে। তো এখন সেখানের মধ্যে রেফারেন্সটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সেখান থেকে ভালো করে আরো কিছু নোট করতে পারেন। তারপর আসছে কি আমাদের ভক্তি রসামৃত সিন্ধুর এই পঞ্চাঙ্গ ভক্তি সম্পর্কে শ্রী চৈতন্য চরিতামৃতে কি শ্লোকের রেফারেন্স দেওয়া আছে, এবং এই শ্লোকেরও একটা রেফারেন্স আপনারা পাবেন, সেটা হচ্ছে আহ এই ব্রহ্ম পরমাত্মা ভগবান, এটারও একটা রেফারেন্স আছে। এটা তো আমি দিয়েছি ভাগবতমেরটা, ঠিক আছে, আরো একটা রেফারেন্স আপনারা পাবেন, ঠিক আছে। এই চৈতন্য চরিতামৃতের শ্লোকের রেফারেন্সটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে দিয়ে দিচ্ছি, এটা আগামী ক্লাসে আপনারা পেয়ে যাবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা ক্লাস শেষ করব, যেহেতু আমাদের সময় হয়ে গিয়েছে, 10 মিনিট অতিক্রম হচ্ছে। ব্রো আমাদের কালকে ক্লাসও কি 7টায় হবে? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। কালকে ক্লাসটা তো কালকের ক্লাসটা কোন সময় করলে ভালো হয়? ব্রো এই সময়ে মনে হয় ভালো হয়, কারণ হচ্ছে 9 তারিখে হচ্ছে চিরাধুধি মহোৎসব, 11 তারিখে স্নান যাত্রা। মোটামুটি মানে বিশেষ করে আমি আমার কথা মানে প্রচার কার্যে বা সেবার অনেক ব্যস্ত থাকবো, যার জন্য এই টাইমটা যেরকম দুপুরে প্রোগ্রাম, তো মোটামুটি সন্ধ্যার দিকে আহ মানে আমি আমার কথাটা আর কি বলছি প্রভু, যে মোটামুটি আমি ফ্রি হয়ে যাব। আসলে আমরাও আমাদের উজ্জ্বল উজ্জ্বল প্রভুর সাউন্ড, সোমবার বুধবার উজ্জ্বল প্রভুর সাউন্ডে কুরুক্ষেত্রের যুদ্ধ চলতেছে। প্রভু হরে আপনার কৃষ্ণ সাউন্ড প্রভু, কিচ্ছু বোঝা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। মানে বলতেছি যে আমি তো সব মেসেজ দিচ্ছিলাম, মেসেজে যে এই সোমবার মঙ্গলবার বুধবার এই 3টা দিন আমার একটু ব্যস্ত ছিল। তো এই 3টা দিন যদি ক্লাসটা অফ হয়, পরে যদি ক্লাসগুলো নিই, সন্ধ্যার সময় তো ঠিক আছে, সময়টা ঠিক আছে, সময়টা পারফেক্ট সময়, ঠিক আছে। আমি বিবেচনা রাখার জন্য বলছিলাম আর কি, মানে সুবিধা, দিনে দিন ব্যস্ত হতো, সোমবার মঙ্গলবার বুধবার কালকে ক্লাস করতে হবে। ঠিক আছে প্রভু, আমি আমি একটা সিদ্ধান্ত দিই, আমি একটা বলি, যে বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের এগুলো হচ্ছে ফেস্টিভ্যাল, আমরা কখনোই বাদ দিতে পারবো না। যেমন ভগবান জগন্নাথের স্নান যাত্রা, তারপর হচ্ছে পানিহাটি চিরাধুধির উৎসব, এগুলো হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল, এগুলো আমরা কখনোই বাদ দিতে পারবো না। কিন্তু সারাদিন আমাদের অনেক দখল যাবে, পরিশ্রম আছে, যেহেতু মন্দিরের সেবা আছে, অনেক মন্দির এগুলো হচ্ছে বিগ ফেস্টিভ্যাল, বড় ধরনের প্রোগ্রাম। তো সেজন্য আমরা চিন্তা করছি কি দিনের মধ্যে যদি কোনো কারণে ক্লাসগুলো রাখে, সবকিছু হরে কৃষ্ণ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো ক্লাস এখান থেকে যদি গ্যাপিং যায়, তাহলে সেটা পরবর্তী আমরা শুক্রবারে করতে পারি, ঠিক আছে, কিন্তু ক্লাসটা কি হয়ে যাবে জানেন, মানে এটা লেন্দি প্রসেস হয়ে যাবে, কারণ আমাদের আহ ইয়া নেই, মানে শিডিউল নেই, আমাদের এরপর টিটিসি ক্লাস শুরু হবে, ঠিক আছে। তো যার কারণে আমরা চাচ্ছি যদি যেদিন প্রোগ্রাম হবে, সাপোজ আমাদের 9 তারিখ হচ্ছে আমাদের স্নান যাত্রা চিরাধুধি প্রোগ্রাম, আর 11 তারিখ হচ্ছে আমাদের স্নান যাত্রার প্রোগ্রাম, সেদিন দরকার হলে আমাদের 7টার ক্লাস আমরা রাত 8টায় করবো, 8টা থেকে রাত 10টা পর্যন্ত করব, ঠিক আছে। কিন্তু প্রভু আটটাগুলো অনুষ্ঠান করবো, আটটাগুলো বলা হয়, 8টা থেকে 3 দিন 8টা থেকে আমি যাই হোক,
প্রভু আমি চেষ্টা করব। আমার ব্যক্তিগত সমস্যা না, 8টা থেকে 8টা থেকে 10টার মধ্যে দিলে আমার সুবিধা হবে। ব্যস্ত আছি, 8টা থেকে 1 ঘন্টা পিছিয়ে দিলে সুবিধা হবে আমার জন্য, ব্যক্তিগত হবে। এই কারণে হচ্ছে আনন্দ প্রভু, আপনি কি উজ্জ্বল প্রভুর কথাটা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন আমাকে একটু বলুন প্রভু, আমি ওনার কথাটা বুঝতে পারছি না। হরে কৃষ্ণ প্রভু, ওনাকে ভিডিওটা অফ করে তারপরে কথা বলতে বলেন। ও প্রভু আমি আচ্ছা ওনার আচ্ছা। কথা ভিডিওটা অন বুঝতে করা। পারিনি প্রভু। হ্যাঁ আমরা হরে কৃষ্ণ প্রভু, আমি বলতেছিলাম যে হুম, আমি বলতেছিলাম যে মঙ্গল সোমমঙ্গল বুধবার যেহেতু মানে প্রভু বলতেছে যে পোস্টটা অফ করলে আবার লেংরি হয়ে যায়, তা আমি বলতেছি যে প্রভু বলতেছে 1 ঘন্টা পরে যদি নি 8টা থেকে, তাহলে আমি 8টা থেকে হলে আমার সমস্যা নেই, সেটা কথা এটাই বলতেছি। 8টা থেকে হলে আমাদের তাহলে 3 রাইট দিন রাইট। সমস্যা ঠিক আছে, আমি তো সেটা বলছি যে আমরা নেই। দরকার হলে আমরা 8টা থেকে জয়েন করব। 7টা থেকে যেহেতু আমাদের হ্যাঁ হ্যাঁ, সারাদিন অনেক এটা তো দখল যাবে, অনেক বড় পরিশ্রম আছে, হ্যাঁ সেবা হ্যাঁ আছে সবার। ঠিক আছে, সমস্যা নেই, আমরা হ্যাঁ, 8টা থেকে ঠিক আছে। তাহলে কথা বলতে ভালো লাগে প্রভু, আপনি কিভাবে করেন, তাহলে একটু কিভাবে করেন না, কি ঠিক কি আছে কি ঠিক আছে প্রভু। ঠিক আছে। প্রকাশ প্রভু, আপনি কিছু বলতে চেয়েছেন মনে হয়, হাত তুলেছিলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু বলুন। আমাদের আগামীকাল নোটটি কি করব বাবা? তোদের হোমওয়ার্ক দিয়েছি তো, আর এই হোমওয়ার্ক এটা। ওকে, আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রভু দয়া করে যদি দিতেন। গ্রুপে আছে ঐশ্বর্য রাধারানী ছবি। ডাউনলোডটা কি দিবেন নাকি, মানে ক্লাসটা শুনতে পারি আবার, হ্যাঁ আমরা, পড়ছে আর কি, মানে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমরা এটা গ্রুপে দেব, ক্লাস দেব। রেকর্ড আর কি, রেকর্ড। হ্যাঁ রেকর্ড হচ্ছে, ক্লাস আমরা আচ্ছা অবশ্যই দেব। আর স্লাইড লাগলেও নিতে পারেন, আচ্ছা, ঠিক আছে। কোনো সমস্যা নেই। আর মডিউলটা আমরা চেষ্টা করছি যাতে আপনাদেরকে মডিউলটা দিতে পারি, সেটা প্রসেসিং এ স্লাইড গুলো আছে। কি প্রভু আলাদা আলাদা করে দিবেন না, এখান থেকে আমরা স্ক্রিনশট করে নিতে হবে? নিলেও নিতে পারেন। আলাদা আলাদা আর করেই দিবেন প্রভু আমাদের। আপনি চাইলে আমি পিডিএফ করে আলাদা করে আলাদা দেন করে দেব। প্রভু, আলাদা ঠিক আছে, আলাদা করে আমি ছবির আলাদা মাধ্যমে আলাদা তাহলে করে সুবিধা। দিন। ঠিক আছে, আমি হ্যাঁ, আলাদা করে দেব। পার্ট বাই পার্ট। ঠিক আছে, পার্ট বাই পার্ট পেয়ে যাবেন, প্রভু আমি প্রভু পিডিএফ করে দেব। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ প্রভু, আপনি ধন্যবাদ প্রভু। আপনি সব মানে আমাদের আমাদের জন্য অনেক অনেক কষ্ট করতেছেন প্রভু। না 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 প্রভু, ধন্যবাদ এটা গুরু মহাজেরই সেবা। হরি এটা বল। প্রভু, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, ঠিক হরে আছে কৃষ্ণ। প্রভু, আজকের ক্লাস এখানেই। জয় শিল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, জয় যা নিতাই ও সীতানাথ প্রেমানন্দ। যা আমাদের জনার্দন প্রভু আজকে কোনো কিছু প্রভুপাদ কি বলেন নাই যে। হরে কৃষ্ণ প্রভু, সবাই বলতেছে আমি শুনতেছি। না না না, আপনাকে বলতে, আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আবার আপনার থেকে শুনতে হবে। আমি চিন্তা করছি বাবাজি মহারাজ কিছু বলছেন না কেন, কারণ উনি হচ্ছে স্বরগোস্বামীর মতো। হ্যাঁ ঠিক আছে, মানে নিভৃতে ভোজন করছেন। আমি বলছি কি রে প্রভু, বাবাজির কোনো প্রশ্ন আসছে না কেন, প্রশ্ন আসছে কেন, বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না। তো সেজন্য কালকে থেকে আমরা মহারাজকে, বাবাজি মহারাজ কি মানে যেমন বংশীদাস বাবাজি, উনি কি করতেন, একদম নিভৃতে মানে ভজন সাধন করতেন। জগন্নাথ দাস বাবাজি শুধু ওনাকে চিনতে পারতেন, আর কেউ না। ঠিক একইভাবে আমাদের প্রভু এরকম হচ্ছেন কেন, সেটা আমরা কালকে দেখবো। ঠিক আছে প্রভু, আজকে সকল বৈষ্ণবের শ্রী চরণে বৈষ্ণবীয় প্রণাম রেখে আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।